আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমাদের প্রায় এতগুলা বই, হ্যাঁ, এর চাইতেও আরও অনেকগুলা বই। তো এই সবগুলা বই তোমরা কিভাবে 60 দিনে শেষ করবা এবং প্রত্যেকটা বইয়ের রিভিউ সহ তুমি আগামী 2 মাসে তোমার প্রিপারেশন সবচাইতে ইফেক্টিভ ওয়েতে কীভাবে গোছায় নিবা, আজকের এই লাইভ ক্লাসের মাধ্যমে আমরা সব কিছু শিখব। এবং তোমার পুরো জার্নিতে কোন সাবজেক্ট কীভাবে কখন কতটুকু পড়বা সেই অনুসারে পুরো একটা তুমি গাইডলাইন পাবা, যেটা তোমার প্রিপারেশনকে আরও বেশি গোছালো করতে অনেক হেল্প করবে। তো চলো আমরা সুন্দর করে আজকের এই ক্লাসটা শুরু করে দিই। তো প্রথমেই একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা এই ক্লাসটাকে শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দিতে পারো, যাতে করে পরবর্তী সময়ে তুমি তোমার প্রিপারেশনটাকে আরও যদি কোনো প্রবলেমে পড়ো এইটা দেখে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাইতে পারো। ঠিক আছে? সো আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে 60 দিনে তোমার যে প্রস্তুতি ক্ষয় ইউনিটের সেটা ফুল সিলেবাস বা তোমার যে সিলেবাস আছে এই সিলেবাসে আমরা সুন্দর করে সম্পূর্ণ 100% কমপ্লিট করব। তো আমি আছি সাইম সাকিব, আমি পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনে। সো আমি আমার এক্সপেরিয়েন্সগুলো, আমার অ্যাডমিশনের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে গাইডলাইন করার চেষ্টা করব এবং বিগত 4 বছর ধরে তোমাদেরকে অনলাইনে পড়ানোর ফলে যে এক্সপেরিয়েন্সটা আমার আছে সেই অনুসারে তোমাকে একটা ফুল গাইডলাইন দেওয়ার ট্রাই করব। আশা করি তোমার এই অ্যাডমিশন জার্নিতে অনেক বেশি হেল্প হবে আজকের এই পুরো ক্লাসের কথাগুলা। তো চলো আমরা বেসিক্যালি প্রথমেই একটা নর্মাল আমাদের ডেইলি রুটিন দিয়ে পড়াশোনা শুরু করি। তো রুটিনটাকে আমরা কয়েকটা জোনে বিভক্ত করব এবং সেই জোন অনুসারে পড়াশোনা করব। প্রথম জোন হইল আমরা আমাদের যে টাইম, তুমি যে কোনো সময়ে পড়ো না কেন, মানে ব্যাপারটা কেমন, তুমি ধরো অনেকে আছে হচ্ছে লেট নাইট পড়াশোনা করতে ভালোবাসে, অনেকে আসে আবার হচ্ছে যারা খুব ভোরে উঠে পড়াশোনা করতে পারে, আবার অনেকে আছে সকাল 8টা বা 7টা বা 9টায় ঘুম থেকে ওঠে। তো তুমি যে সময়ই ঘুম থেকে ওঠো না কেন সেই অনুসারে তুমি আসলে কিভাবে সাবজেক্টগুলোকে রেডি করবা, এইটা হচ্ছে তোমার জন্য গুরুত্বপূর্ণ। মানে ব্যাপারটা কি, তুমি যদি 6 ঘন্টা ঘুমাও আর এক্সট্রা তোমার যে কাজগুলো আছে, কোচিংয়ের ক্লাস বা অন্যান্য যে কাজগুলা, এইগুলা মেলায় ধরো 4 ঘন্টা তুমি নষ্ট করলা বা 4 ঘন্টা তুমি অন্যান্য কাজে লাগাইলা, এই 4 আর 6 10 ঘন্টা বাদ দিয়ে বাকি যে 14 ঘন্টা আছে এই 14 ঘন্টার মধ্যে 10 ঘন্টা তোমাকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে আগামী 2 মাস তুমি যদি খুব ভালো করতে চাও। ঠিক আছে? সো সেই 10 ঘন্টায় পড়ার প্রথমে আমরা রুটিনটা দেখব, যে কী অনুসারে তুমি পড়লে বা কিভাবে তুমি পড়লে সবচাইতে ভালো করতে পারবা বা সবচাইতে তোমার জন্য ইফেক্টিভ হবে। ঠিক আছে? সো তোমরা আমাকে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা এইটা একটু জানায়া দাও, আর আমি তোমাদের কমেন্টসগুলো একটু দেখব, যাতে করে তোমাদের সাথে আমি ইন্টারাক্ট করে সুন্দরভাবে এই ক্লাসটা কন্টিনিউ করতে পারি। এবং তোমরা যারা যারা আমাদের আজকে নতুন আছো বা আজকে প্রথম এই ক্লাসটা দেখছো, তারা তোমাদের বন্ধুদেরকে জানায় দিতে পারো এবং আশা করি সবার জন্য এই ক্লাসটা অনেক বেশি হেল্পফুল হবে। ঠিক আছে? তো আমরা প্রথমেই কথা বলবো যে তুমি যে সময় ঘুম থেকে ওঠো না কেন, তোমার 10 থেকে 12 ঘন্টা কিভাবে তুমি স্পেসিফিক আগামী 2 মাস কাজে লাগাবা। কারণ আগামী 2 মাসে তোমার সব কিছু সিলেবাস শেষ করতে হইলে কমপক্ষে তোমাকে 10 ঘন্টা করে পড়াশোনার বা পড়ার টেবিলে মানে থাকতেই হবে। ঠিক আছে? তো প্রথমেই দেখো, আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট বলবো এবং সেই বইগুলা কোনগুলা পড়া ভালো বা অ্যাডমিশনে কোন জিনিসগুলো তোমরা পড়বা সেগুলো এক এক করে সাজেস্ট করব। তো আমাদের প্রথমে বুঝতে হবে যে আমাদের ব্রেন সবসময় কোন জায়গাতে বা কোন টাইমে সবচাইতে বেশি কাজ করে। তুমি যদি খেয়াল করো, আমাদের ব্রেন সবচাইতে শার্প থাকে বা আমরা খুবই কঠিন জিনিসগুলো, ঝামেলার জিনিসগুলো মুখস্থ করতে পারি হইলো আমার ঘুম থেকে ওঠার পরে। মানে আমি যখন ঘুম থেকে উঠবো তখন একটা ফ্রেশ মস্তিষ্ক নিয়ে বা ফ্রেশ আমাদের একটা ফ্রেশনেস নিয়ে আমরা পড়াশোনা শুরু করতে পারবো। সো ওই সময়ে আমাদের এই মুখস্থ অংশগুলোকে আমরা টার্গেট করব। তো মুখস্থ অংশকে আমরা খুবই ভোরে, অথবা আমি সকাল 10টায় ঘুম থেকে উঠি, সকাল 10টায়, অথবা আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি, তখন তো ওই টাইমে আমি আমার মুখস্থ অংশগুলো সুন্দর করে কভার করব। তো মুখস্থ অংশগুলার বাংলা এবং ইংরেজি 2টা পার্ট থাকে। ইংরেজির মুখস্থ অংশের নাম হইল ইংলিশ মেমোরাইজিং, বাংলার নাম হইল বাংলা বিরোচন। এখন এই ইংলিশ মেমোরাইজিং অংশটাকে আমরা টোটাল 2টা অংশে পড়বো বা 2টা ভাগে পড়বো এবং সেগুলো প্রতিদিন পড়বো। আমি তোমাদের যে রুটিনটা দেবো এটা প্রতিদিন পড়ার একটা রুটিন। প্রথমেই তোমরা পড়বা ভোকাবুলারি, এবং এই ভোকাবুলারির জন্য এই যে বইটা আছে এই বইটা খুবই একটা ভালো বই। সো আমি তোমাকে প্রথমে বলি যে এই বইটা থেকে লাভ কী এবং এই বইটা পড়লে আসলে তোমার জন্য
কি কি জিনিস লাভবান তুমি হবা। সো নর্মালি বাংলাদেশের সবচাইতে টাফ কোশ্চেনগুলো হয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারো তাইলে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারবা, এটা হলো কথা। সো তুমি যদি জাহাঙ্গীরনগরের ইংরেজি সেনোনিম অ্যান্টোনিমগুলো দেখো, মানে ভোকাবুলারির যে পার্টটা আছে ওইটা থেকে যদি দেখো, তাইলে সবচাইতে কঠিন কঠিন ভোকাবুলারিগুলা ওই জায়গাতেই আসে। মোটামুটি ধরো আইবিএ এক্সাম টাইপের ভোকাবুলারিগুলো আসে। তো তুমি যদি এই বইটা তোলার 3টা অংশে বিভক্ত। একটা হইল খুবই সহজ, ইজি, যেটাকে লেভেল 1 বলে, তারপরে মিডিয়াম, লেভেল 2, তারপরে লেভেল 3। তো তুমি যদি এই ভোকাবুলারি বইয়ের এই লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 শেষ করতে পারো, তাহলে আর তোমার কোনো কিছু লাগবে না। তো মোটামুটি লেভেল 1 এবং লেভেল 2 যদি শেষ করতে পারো, তাহলে তোমার যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য কাভার হবে। সেই বইটা খুবই একটা ছোট্ট বই, এটার নাম হচ্ছে সাইফুডসের স্টুডেন্ট ভোকাবুলারি। তোমরা যদি একটু বইটার কালার দেখো, এই যে লেখা সাইফুডস স্টুডেন্ট ভোকাবুলারি, এই বইটা যদি তোমরা নিতে পারো, তাইলে তোমাদের যে মানে সেনোনিম অ্যান্টোনিম থেকে যে 3 থেকে 5টা প্রশ্ন আছে, এইগুলা তুমি সুন্দর করে কারেক্ট করতে পারবা। এবং ইংরেজির যে প্যাসেজ আসে, সেই প্যাসেজের যে অর্থ করতে হয়, এর জন্য ভোকাবুলারি দরকার, এটাও কাভার হবে। তো তুমি যখন ঘুম থেকে উঠবা, এই ভোকাবুলারিটা দৈনিক 1 ঘন্টা করে পড়বা। মানে তোমার ঘুম থেকে উঠে প্রথম কাজ হইলো প্রতিদিন এই ভোকাবুলারিটাকে 1 ঘন্টা করে পড়া। ওকে, এটা যখন তুমি পড়লা, তারপরে বাকি মেমোরাইজিং পার্টগুলা অল্প অল্প করে পড়বা। বাকি মেমোরাইজিং পার্টগুলোর মধ্যে কি কি আছে? 1 নম্বরে আছে হচ্ছে গ্রুপ ভার্ব। হ্যাঁ, গ্রুপ ভার্ব। তো এই গ্রুপ ভার্বটাকে তুমি প্রতিদিন 15 বা 20 মিনিট করে 10টা থেকে 15টা ওয়ার্ড পড়বা, বা 10টা থেকে 15টা গ্রুপ ভার্বের ওয়ার্ড পড়বা। তারপরে 2 নম্বরে আসে হইল, তোমাদের যদি পরীক্ষার হিসাবে চিন্তা করো সবসময় আসে, সেটা হলো প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশন। তো এই প্রিপোজিশন দৈনিক কমপক্ষে তোমাকে 50টা করে শব্দ পড়তে হবে, বা প্রিপোজিশন মুখস্থ রাখতে হবে, তাইলেই তুমি সুন্দর করে সব কিছু শেষ করতে পারবা। হ্যাঁ, তোমার যতগুলো আছে। তারপরে যদি আমি 3 নম্বরে যাই, 3 নম্বরে যদি তুমি দেখো, তাইলে স্পেলিং বা হচ্ছে তোমাদের যে মানে বানান ইংরেজির, এটা থেকে প্রতি বছর প্রশ্ন আসে। সো এইটাকে তুমি ভালো করে পড়বা। তার মানে দেখো, এইখানে তুমি ভোকাবুলারিটা পারতেছো, তারপরে এই 3টাকে সুন্দর করে তুমি পড়তেছো। তারপরে তুমি যদি আর একটা অপশনে যাও, সেটা হলো কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সো এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রতি বছরই মোটামুটি রাজশাহীতে আসে, ঢাবিতে 2-1টা করে মাঝে মধ্যে আগে দিত, এখন মাঝে মধ্যে দেয় না। তারপরেও মোটামুটি তোমরা এগুলো পড়বা, যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট। সো এগুলো আর অ্যানালজি আছে, তো অ্যানালজি তুমি যদি এই ভোকাবুলারি অংশে ভালো হও, তাহলে অ্যানালজি তুমি খুবই ভালো করতে পারবা। সো মোটামুটি এই যে এখানে আমি 4টা দিলাম, আর এটা, তো এই 5টা জিনিস তুমি খুব ভালো করে পড়বা। তো প্রথম কাজ তোমার ভোকাবুলারিটা, এটাকে 1 ঘন্টা করে সুন্দর করে পড়ে ফেলা। ওকে, তার পরবর্তীতে এই যে বাকি যে 4টা বা 5টা অংশ তোমার আরও যদি এক্সট্রা পড়তে মন চায়, তুমি পড়তে পারো। সেই 4 বা 5টা অংশ আর 1 ঘন্টা তুমি পড়বা। ওকে, তার মানে কি, দেখো এই যে ইংরেজির মুখস্থ অংশগুলা দৈনিক তুমি ঘুম থেকে ওঠার পরে 2 ঘন্টা করে সুন্দর করে শেষ করতেছো, বা 2 ঘন্টা করে পড়তেছো। এখন এইগুলা যখন তুমি 2 ঘন্টা করে পড়তে পারবা, তখন দেখবা তোমার মাথা মোটামুটি একটু ব্লক হয়ে গেছে, বা মনে হবে যে তোমার মাথা ঠিকঠাকভাবে কাজ করতেছে না। সো এই বই পাশাপাশি আর এইগুলা কোন জায়গা থেকে পড়বা, এটা হইলো এই যে ইংরেজির জন্য দেখো, এই বইটা খুবই একটা ভালো বই। এগুলো কোনো পেইড প্রমোশন না, তুমি যে কোনো জায়গা থেকেই যদি খোঁজ নাও, বা যাদের কাছেই এক্সপিরিয়েন্স চান্স পাইছে জিজ্ঞেস করো, তারাই তোমাকে এই বইগুলো সাজেস্ট করবে। এবং আমি এই বইগুলোই পড়াই স্টুডেন্টদেরকে, বা সবাইকে আমি এগুলাই সাজেস্ট করি। সো এই যে মাস্টার বইটা আছে, এই বইয়ের দেখবা এই যে শেষের দিকে, হ্যাঁ, বিগত সালের প্রশ্ন দেওয়া আছে। তো তোমার মনে করো ভোকাবুলারি অংশের মধ্যে, বা ধরো এই যে গ্রুপ ভার্বের মধ্যে যদি দেখো তুমি 300 প্রশ্ন আছে, হ্যাঁ, এখন তোমার টার্গেট 60 দিনে শেষ করার। তার মানে এটাকে তুমি 60 দিয়ে ভাগ দিয়ে দিবা। 60 দিয়ে ভাগ দিলে কত আসে? এইখানে প্রায় হচ্ছে দিনে 20টা করে প্রশ্ন তোমাকে মুখস্থ করতে হবে। সেইখান থেকে বিগত সালে শুধু প্রশ্নগুলো পড়বা, নট ডিটেলস। তুমি যদি এরকম করে খেয়াল করো, বইটা যদি আমি তোমাকে দেখাই, ধরো লাস্টের দিকে যদি আমি যাই, এই যে এইখানে ধরো কি আছে, এই যে এইখানে ধরো এই যে একটা শব্দ আছে হচ্ছে, এই যে এইখান থেকে তুমি যদি দেখো যে এই যে অ্যাম্বিগুয়াস শব্দের অর্থ কী। সো এইটার প্রশ্নটা শুধু করে মুখস্থ করবা। সো এইরকম করে প্রশ্নগুলো তুমি যদি শেষ করতে পারো, তাহলে দেখবা টার্গেটেড পড়াশোনা হইতেছে এবং কম পড়ে বেশি মার্ক তুমি পাইতেছো। সেই রকম করে সবগুলাকে 60টা অংশে ভাগ করে নিবা। এই গ্রুপ ভার্বে যদি 300 প্রশ্ন থাকে, দিনে 20টা। যদি প্রিপোজিশনের দেখবা তুমি 800 প্রশ্ন আছে, 800 প্রশ্ন 60 দিয়ে ভাগ দিয়ে দিবা। ভাগ দিয়ে যত হয় তত করে দৈনিক তুমি পড়বা, এরকম করে। হ্যাঁ, তো আমি মোটামুটি তোমাদের ধরো 50টা বা 40টা বা 30টা করে আইডিয়া দিয়ে দিচ্ছি, এইভাবে তুমি পড়বা। এইভাবে তুমি যদি দেখো, এগুলা 1 ঘন্টা তোমার লাগবে, অনেকের 1 ঘন্টার বেশি লাগবে। তোমার যদি 1 ঘন্টার বেশি লাগে, তাহলে আরও +30 মিনিট নিবা।
তাইলে দেখো দিনে 2.5 ঘন্টা করে 2 ঘন্টা 30 মিনিট 2 ঘন্টা 30 মিনিট শুধু ইংরেজির মুখস্থ অংশ পড়বা। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই মুখস্থ অংশ কেন আপনি এত জোর দিচ্ছেন? তুমি যদি খেয়াল করো বাংলা এবং ইংরেজির মুখস্থ অংশ মেলায়া তোমাদের যদি 100টা প্রশ্ন এমসিকিউ আমি ধরি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ঢাবি বাদ দিয়ে, তাইলে ওর মধ্যে 25% প্রশ্ন শুধুমাত্র মুখস্থ অংশ থেকে আসে। মানে তোমার যদি ইংরেজির মুখস্থ অংশ সুন্দর করে কাভার থাকে, ধরো তোমার ইংরেজিতে 100-র মধ্যে পরীক্ষা দিতে গেলে 30 বা 35 ইংরেজির টোটাল প্রশ্ন হয় এমসিকিউ। এই 30-এর মধ্যে দেখবা কমপক্ষে তোমার এইখান থেকে 12 থেকে 14টা প্রশ্ন হচ্ছে এই ভোকাবুলারি বেস বা এই যে টপিকগুলো আমি তোমাদেরকে দিলাম এইগুলা বেস্ট হয়ে থাকে, এবং এর সাথে তো আরও একটা প্যাসেজ থাকে, ওইটা থেকে 4 বা 5টা প্রশ্ন থাকে। তার মানে মোটামুটি 50% প্রশ্ন এই শুধুমাত্র মুখস্থ অংশ থেকে হয় ইংরেজির। তার মানে ইংরেজির 15 মার্ক থেকে 18 মার্ক শুধুমাত্র এই মুখস্থ অংশ থেকে আসে। তার মানে ধরো ইংরেজির 30 নম্বরের ফুল পরীক্ষা, তার মধ্যে 15 মার্ক থেকে 18 মার্কের জন্য তুমি দৈনিক এই 2.5 ঘন্টা করে তোমাকে টাইম দিতে হবে। ওকে, সো ব্যাপারটা এরকম বলা হয় যে অ্যাডমিশনে যারা মুখস্থ অংশে ভালো তারা ইংরেজিতে অবশ্যই ভালো করবে, বাট যারা শুধু গ্রামার অংশে ভালো তারা ইংরেজিতে অবশ্যই খারাপ করবে। তার মানে এই কথাটা দ্বারা কি বোঝানো হয় যে গ্রামার অংশের আসলে তোমাকে চান্স পাওয়াবে না, তোমাকে চান্স পাওয়াবে এই ভোকাবুলারি বা ইংরেজির এই মেমোরাইজিং পার্ট বা মুখস্থ অংশ। সেই জন্য মুখস্থ অংশটাকে খুবই ভালো করে সিরিয়াসলি প্রতিদিন 2.5 ঘন্টা করে টাইম দিবা, যে যাই বলুক না কেন তোমাকে, ঠিক আছে? আর কোনোদিন এই যে শুধু গ্রুপ ভার্ব, শুধু প্রিপজিশন, শুধু স্পেলিং, শুধু সাবস্টিটিউশন এভাবে পড়বা না। এইভাবে পড়লে বোরিং লাগবে এবং তুমি শেষ করতে পারবা না। সেইভাবে সবগুলা জিনিসকে 60 ভাগে ভাগ করে নেবা। আরও যদি এক্সট্রা 2-1টা টপিক তোমার মনে হয় তুমি পড়বা, পড়তে পারো, বাট এই 5টা পড়লেই মোটামুটি হয়ে যায়, আর পড়া লাগে না। ওকে, তাহলে এটা গেল তোমার ইংরেজির মুখস্থ অংশের জন্য। ওকে, এখন মুখস্থ অংশের জন্য আর গ্রামার অংশের জন্য এই বইটাই এনাফ, মাস্টার একটা বই থাকলেই হয়ে যাবে। আর জাস্ট বিগত সালের প্রশ্নগুলো পড়বা, দেখবে এটাতে বেসিক জিনিসও দেওয়া আছে, এগুলো পড়ার কোনো প্রয়োজন নাই। তোমাকে যদি আমি বের করি, এই যে দেখো, এই যে এইখানে কল এ স্প্যাড এগুলা বেসিক জিনিস দেওয়া আছে, তুমি বেসিকগুলো পড়বা না, তুমি পড়বা জাস্ট এই যে প্রশ্নগুলা যেগুলো আসছে এগুলা জাস্ট পড়বা, তাহলেই তোমার হবে। হ্যাঁ, বেসিকগুলা কোনো পড়ার প্রয়োজন নাই। সো এইভাবে তুমি সুন্দর করে তোমার পড়াটাকে কন্টিনিউ করবা। ওকে, তাহলে মুখস্থ অংশ তোমার ক্লিয়ার করে দিলাম, এবং বারবার বলছি মুখস্থ অংশে ভালো না করতে পারলে কিন্তু ইংরেজিতে ভালো করতে পারবা না। তুমি যদি গ্রামার নাও বোঝো, তুমি যদি মুখস্থ অংশে ভালো হও, তুমি তাও ভালো করতে পারবা, তাও তুমি 15+ মার্ক তুলতে পারবা, ঠিক আছে? আর মুখস্থ অংশে কেমন যে তুমি যদি পড়ো পুরোপুরি কমন পাবা, না হইলে তুমি একটাও কমন পাবা না, না পড়লে। সো এটা পড়েই মুখস্থ করেই এটা কমন পাইতে হয়। তো এটা গেল হচ্ছে ইংরেজির মুখস্থ অংশ, এবং প্রথমে তুমি এটা পড়বা। এরপরে আসো বাংলার মেমোরাইজিং পার্ট, যেটাকে বাংলার বিরোচন বলা হয়। হ্যাঁ, যেটাকে বলা হয় বাংলার বিরোচন অংশ। এই বিরোচন অংশের মধ্যে কি কি থাকে, এটার জন্য খুবই ভালো একটা বই হইল আমার কাছে মনে হয় এখন মার্কেটে এই বইটা ভালো। এছাড়াও আরও বই আছে, যেমন টেক্কা বই আছে শাওন স্যারের, আরও অনেক বই আছে। আমি আসলে এই 2টা বইকেই প্রিফার করি। তো মোটামুটি তোমরা যারা আমাদের এই যে এক্সাম ব্যাচে ভর্তি হয়েছ, তাদের আমরা এই বইটা থেকেই সরাসরি হচ্ছে এই বইয়ের প্ল্যান অনুসারে আমরা তোমাদেরকে সরাসরি পড়াচ্ছি, হ্যাঁ, ডে বাই ডে। সো এই জন্য তোমাদের সাজেস্ট থাকবে তোমরা চাইলে এই বইটা নিতে পারো, অথবা তুমি ওই বই কিনলেও ওখান থেকে হচ্ছে তুমি মুখস্থ অংশটা পড়ে নিবা। ওকে, তো এইটার যা যা অংশ আছে তুমি যদি এখানে খেয়াল করো, এইখানে টোটাল 8টার মতো 10টার মতো টপিক আছে, বাট তোমাকে 10টা টপিক কিন্তু পড়তে হবে না। তুমি এখান থেকে বাগধারা পড়বা, সমার্থক শব্দ, শব্দার্থ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, এই 6টা পড়বা। আর এই যে বাকি যে 7, 8, 9, 10 এক কথায় প্রকাশ, মানে সরি এক কথায় না, একই শব্দের ভিন্নাত্মক প্রয়োগ, তারপরে প্রবাদ, ট্রান্সলেশন, এগুলো আছে, এই টাইপের জিনিসগুলো না পড়লেও চলে। সো এই জন্য তোমার হচ্ছে মোটামুটি টার্গেটই থাকবে হচ্ছে তুমি যদি মানে ভালো করতে চাও, তাহলে মোটামুটি এই 6টা টপিক তুমি পড়বা। তার মানে এই 6টা টপিকের তোমার উচিত কি করা, তোমার উচিত হচ্ছে এই 6টা টপিককে সুন্দর করে ওই রকম এটার জন্য আলাদা একটা টাইম দেওয়া বা আলাদা একটা মানে জোনে তোমার পড়াশোনা করা। তো প্রথমে দেখো, তুমি ঘুম থেকে উঠে 2.5 ঘন্টায় ইংরেজি মুখস্থ অংশ পড়লা, তারপরে কিন্তু এই বাংলা মুখস্থ অংশ পড়া যাবে না। কেন যাবে না? কারণ এইটা পড়তে গিয়ে তোমার মাথা অনেক ভারী হবে। এই বাংলা মুখস্থ অংশটা শেষের দিকে পড়বা। শেষে বলতে তুমি যখন আবার নতুন ফ্রেশ স্টার্ট করবা, ধরো দুপুরে খাওয়া দাওয়া করে গোসল হয়ে নামাজ কালাম পড়ে তুমি যখন আবার ফ্রেশ শুরু করবা, তখন তুমি 1 বা 1.5 ঘন্টা এই 6টা অংশ পড়বা, ঠিক আছে? সো এইভাবে আর কি তোমাকে পড়াশোনাগুলো করতে হবে। সো আমি এটার টাইম যখন আসবে তখন বলে দিব। বাট এই যে বিরোচন অংশ বাংলার, এটা থেকেও কিন্তু তোমাদের পরীক্ষাতে 8 থেকে 9 মার্কের মতো প্রশ্ন কমন আসে, যদি 30টা প্রশ্ন থাকে তার মধ্যে। সেই জন্য 2টা মেমোরাইজিং পার্ট মেলায় প্রায় 25%, এই যে আমি তোমাকে দেখাইলাম
25% প্রশ্ন চলে আসে। সো তুমি এটা ধরো, আমি যদি তোমাকে একটা ছোট্ট টাইম দিই, ধরো তুমি সকালে 5টায় ঘুম থেকে উঠছো বা তুমি ধরো 8টায় উঠছো, যখনই ওঠো না কেন তখন থেকে 2.5 ঘন্টা এটার সাথে যোগ দিয়ে দাও। 2.5 ঘন্টা যোগ দিলে 8টা থেকে 10টা 30 পর্যন্ত তুমি এই সাবজেক্টটাকে পড়লা। বা তুমি যদি 5টায় বা 6টায় ঘুম থেকে ওঠো, 6টা থেকে 2 ঘন্টা 8টা 30 পর্যন্ত তুমি এই ইংরেজি মেমোরাইজিং পড়লা। পড়ার পরে তুমি ডিরেক্ট চলে আসবা বাংলা প্রথম পত্রে। এখন একটা জিনিস খেয়াল করো, বাংলা প্রথম পত্রে তোমাদের 24টা গদ্য পদ্য আছে আর 2টা হইল নাটক এবং উপন্যাস আছে। এখন এই যে গদ্য পদ্য যেগুলো আছে, সেই গদ্য পদ্যগুলো তোমার কিন্তু এইচএসসিতে খুবই ভালো করে পড়া আছে। এখন একটা জিনিস মাথায় রাখো, এইচএসসিতে যারা খুবই ভালো করে পড়ছো তারা কিন্তু এই জায়গাতে বেশি সময় দেওয়ার এটাতে প্রয়োজন নাই, তুমি জাস্ট রিভিশন টাইপের পড়াশোনা করবা। আর যারা খুবই খারাপ করে পড়ছিলা তাদেরকে অবশ্যই প্রথমবার খুব ভালো করে পড়তে হবে। তো আমি ধরেই নিলাম বাংলাদেশের 99% স্টুডেন্ট এই বাংলা প্রথম পত্রে ভালো হয় বা ওরা ভালো করে। সো এইটার জন্য তুমি প্রতিদিন হাইস্ট 1 ঘন্টা করে রাখবা, এর বেশি রাখবা না। অনেকের 45 মিনিটও রাখতে পারো, 30 মিনিটও রাখতে পারো। প্রতিদিন পড়বা, প্রতিদিন 30 মিনিট করে পড়বা বাংলা প্রথম পত্র। 30 মিনিট জাস্ট দাগানো লাইনগুলো দেখবে একটা করে গল্প অথবা গদ্য অথবা পদ্য তুমি শেষ করছো। সেইভাবে এই জিনিসটাকে তুমি সুন্দর করে দেখবা। তার মানে ধরো তুমি এখানে 2.5 ঘন্টা, এখানে 30 মিনিট, টোটাল 3 ঘন্টা পড়বা। তার মানে তুমি 3 ঘন্টা পড়ার পরে একটা নিবা হচ্ছে ছোট্ট একটা ব্রেক নিবা, ওকে। এখন ছোট্ট একটা ব্রেক কত মিনিটের? 5 থেকে 7 মিনিটের। এই 5-7 মিনিটে কি ফেসবুক বা ফোন দেখবা? না, 5-7 মিনিটে তুমি ফেসবুক বা ফোন দেখবা না। আমি তোমাকে যদি একটা টাইম লাইন করে দিই, ধরো তুমি 6টায় ঘুম থেকে ওঠো, হ্যাঁ 6টায় ঘুম থেকে ওঠো। এখন এই 6টা থেকে 8টা 30 পর্যন্ত, 8টা 30 পর্যন্ত তুমি হচ্ছে ইংরেজির মুখস্থ অংশটা পড়লা, হ্যাঁ ইংলিশ মেমোরাইজিং পড়লা। তারপরে সেমভাবে তোমার এই যে এই জায়গা থেকে 8টা 30 থেকে 9টা পর্যন্ত তুমি পড়বা হচ্ছে বাংলা প্রথমটা, ওকে। সেইভাবে পড়ে একটা ছোট্ট একটা 10 মিনিটের ব্রেক নিতে পারো তুমি, যদি তোমার ব্রেকের প্রয়োজন হয় আর কি। এখন একটা ব্রেক নিবা, নিয়ে হালকা তুমি নাস্তাপাতি করতে পারো বা যে কোনো কিছু করতে পারো। করার পরে তারপরে এই ব্রেকের টাইম সহ পরবর্তী 1 ঘন্টা 10 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট, মানে মোটামুটি তুমি 10:30 পর্যন্ত, 10টা 30 AM পর্যন্ত তুমি হচ্ছে বাংলা ব্যাকরণটাকে পড়বা, বাংলা ব্যাকরণ, ওকে। সো এখন এই বাংলা ব্যাকরণটাকে কিভাবে পড়বা বা বাংলা ব্যাকরণটাকে আসলে কোত্থেকে পড়তে হয়, তোমার কাছে যত সহায়ক বই থাকুক না কেন, তুমি বাংলা ব্যাকরণের এই বইটা এবং এই যে বাংলা ব্যাকরণের এই বইটা, এই 2টা বই কালেক্ট করবা। তুমি যদি দেখো এটা 2019 সালের বই, 19 বলতে বাংলা ব্যাকরণের, তোমাকে যদি আমি বুঝাই, এটাকে বলা হয় পুরাতন ব্যাকরণ বই। বাংলা ব্যাকরণের 2টা বই আছে, একটা হলো পুরাতন আর একটা হলো কি নতুন। এখন নতুন বইটা হইলো 2020 সাল থেকে যেটা বের হয়েছে, মানে 2021 সাল থেকে, 21-এর পর থেকে বর্তমান সময় পর্যন্ত যে বইটা চলমান আছে, এই বইটাকে বলা হয় নতুন ব্যাকরণ, এই যে এটার কথা বলতেছি। সেই বইটার সমস্যা কী হলো, এটাতে কিছু জিনিস আপডেটেড আছে, বাট বেশিরভাগ জিনিসের খুবই সংক্ষিপ্ত আকারে তথ্য দেওয়া আছে, মানে ডিটেলস কোনো তথ্য দেওয়া নাই। এই জন্য এই বইটা থেকে পড়লে পূর্ণাঙ্গ তুমি কখনোই পাওয়া না, ঠিক আছে। সো এই বইটার উপর শুধুমাত্র ভরসা করা যাবে না, তোমাকে এই যে মানে পুরনো যে বইটা আছে, অর্থাৎ 2019 সালের আগে, 2019 সালের আগে যে সালেরই হোক না কেন কোনো প্রবলেম নাই, 18, 17, 16 যখনেরই হোক না কেন, তুমি এই ব্যাকরণ বইটা কালেক্ট করবা। করে এই 2টা বইয়ের প্রত্যেক দিনে কমপক্ষে 1টা বা 2টা করে টপিক, অর্থাৎ তোমার কোচিংয়ে বলো, প্রাইভেটে বলো বা যেখানেই বলো না কেন, তোমাকে 2টা বা 3টা করে টপিক বা 1টা করে টপিক, বড় টপিক হইলে এইভাবে পড়াবে। যে টপিকগুলোই তোমাকে পড়াবে সেগুলা 1.5 ঘন্টা টাইম, মানে 1 ঘন্টা 10 থেকে 1 ঘন্টা 30 মিনিট, যতক্ষণ তোমার আর কি লাগে 1.5 ঘন্টা সময় নিয়ে তুমি প্রতিদিন পড়বা। তুমি দেখবা তোমার কোচিংগুলোতে নর্মালি 2 দিন পর পর ক্লাস হবে। তো 2 দিন পর পর ক্লাস হলে কি হবে, তুমি এই যে সাবজেক্টটা আছে, এইটার যে টপিকগুলা 2 দিনে 3 ঘন্টা করে পড়তে পারতেছো, মানে 3 ঘন্টায় তুমি এটাকে সুন্দর করে শেষ করতে পারবা, ঠিক আছে। সো এইভাবে তুমি সুন্দর করে এই সাবজেক্ট 2টাকে খুবই ভালো করে পড়বা। এখন তোমরা বলতে পারো, ভাই এই বাংলার জন্যে আপনি কিছু সহায়ক বইয়ের নাম বলেন, এই যে বাংলা প্রথম আর হইলো এই যে বাংলা ব্যাকরণ, এগুলোর জন্য সহায়ক বইয়ের নাম বলেন। দেখো তোমরা বাংলা প্রথমের জন্য তো তোমাদের যে বোর্ড বই ওইটাকেই খুব ভালো করে পড়বা, সহায়ক বই থেকে বিগত সালের প্রশ্নগুলোকে জাস্ট একটু দেখতে পারো। আর এই যে ব্যাকরণ বই আর এই যে সহায়ক বই, মানে এই যে বোর্ড বই, এই 2টার সহায়ক বই হচ্ছে বাজারে বেশ কিছু ভালো ভালো বই আছে, যেমন অভিযাত্রী বইটা, এটা ভালো বই। তারপরে হচ্ছে তুমি যদি বাংলা ব্যাকরণের জন্য স্পেসিফিক আলাদা একটা দেখো, শাওন স্যারের একটা অন্বেষণ না কি জানি একটা বই আছে, ওইটা তুমি দেখতে পারো।
তারপরে হচ্ছে ওটাতে শুধু কিন্তু বাংলা ব্যাকরণ আছে, বাংলার প্রথম পত্র নেই। আর অভিযাত্রীতে বাংলা প্রথম এবং ব্যাকরণ দুইটা আছে। তারপরে আরও অনেক বই আছে, কিংবদন্তি বই আমি একটা রিসেন্ট দেখতেছি এই বইটা। তারপরে আরও নানান বই, জয়কলির বাংলা বই কিন্তু খুবই ভালো একটা বই, জয়কলির ওইটাও। তুমি যে কোনো একটা সহায়ক বই কিনবা, অনেকগুলো কেনার দরকার নেই, সবগুলা বই কাছাকাছি টাইপের, যেটাই পড়ো না কেন ওইটা পড়েই তুমি ভালো করতে পারবা। বাজারের কোনো বই এগুলো খারাপ বই না। সো এই সহায়ক বইগুলা থেকে তুমি যখন বেসিকগুলা সব শেষ করবা যে কোনো টপিকের, সেগুলার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ঘুমানোর আগে গিয়ে দেখতে পারো যে এগুলা কেমন, আমি আজকে সারাদিন যে বেসিকগুলো পড়লাম আমি এগুলা পারি কি না। ঠিক আছে, এইভাবে তুমি টোটাল 10:30টা পর্যন্ত পড়বা। এখন দেখো এই দুইটা বই তোমার কোচিংয়েও তুমি পড়তে পারো, অথবা আমার নিজের ক্লাস দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আমাদের এই দুইটা বইয়ের উপরে পুরোপুরি, ওই দুইটা ক্লাসও তুমি খুবই ভালো করে দেখতে পারো। আমি যদি তোমাকে দেখাই কিভাবে দেখবা, তুমি জাস্ট এইরকম করে আসবা, আসার পরে ইউটিউবে চলে যাবা। হ্যাঁ, আমি যদি তোমাকে একটু সরাসরি দেখাই, ইউটিউব ওয়াইটি, ইউটিউবে তুমি আসবা। হ্যাঁ, আরে ইউটিউব স্টুডিও না, ইউটিউব ওয়াইটি, ইউটিউবে তুমি আসবা, ইউটিউবে। হ্যাঁ, ইউটিউবে আসার পরে তুমি আমাদের নির্ভর লিখে সার্চ করবা, বাংলা ইংলিশ যেভাবেই হোক না কেন। এই যে দেখো আমাদের ক্লাসই সাজেস্ট করতেছে, করার পরে এই যে আমাদের একটা প্লে লিস্ট আছে, হ্যাঁ, যে এক ক্লাসে সব কিছু শেষ। এই যে আমি যদি তোমাকে আমাদের চ্যানেলে গিয়ে একদম দেখাই, এই যে নির্ভর চ্যানেলে তুমি চলে আসবা, 97.97 আমাদের হচ্ছে সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ, তো তুমি যদি এরকম আসো, আসার পরে এই যে দেখবা প্লে লিস্ট একটা অপশন আছে, আমি এটাকে কেটে দিই, এই ক্লাসটা বের করা তোমাকে শেখায় একটু। তো এটাতে আসার পরে তুমি এই যে নিচের দিকে আসবা, আসার পরে এই যে দেখো বাংলা ইংরেজি এবং জিকে এক ক্লাসে শেষ, এই যে এইটা ফ্রি ক্লাস, এবং এইটা ওয়ান কাইন্ড অফ, এটা প্রিমিয়াম ক্লাসেরও অনেক চাইতেও অনেক ভালো ক্লাস। তুমি যদি এটার মধ্যে ক্লিক দাও দেখতে পাবা এই যে 17 ঘন্টায় কি, এই যে দেখো 17 ঘন্টায় ব্যাকরণ শেষ। মানে এই দুইটা বই কম্বাইনলি আমাদের এইখানে ক্লাসটা নেওয়া আছে, বা এই দুইটা বইয়ের একদম কম্বাইন একটা প্রিপারেশন তুমি যদি নিতে চাও, তাইলে এই ক্লাসটা তুমি প্রথমেই করতে পারো। যে কোনো কোচিংয়ে ভর্তি হওয়ার আগে বা যে কোনো প্রাইভেট পড়ার আগে তুমি ক্লাসটা দেখতে পারো। তুমি যদি দেখো এই ক্লাসটা আমাদের প্রায় 5.5 লক্ষ স্টুডেন্ট দেখে ফেলছে লাস্ট 1 বছরে। তুমি যদি কমেন্টগুলো চেক করো দেখতে পারবা, হ্যাঁ, যে এইরকম করে দেখতে পারবা, হ্যাঁ, যে এটার কেমন কোয়ালিটি। এই যে দেখো একজন রিভিউ দিয়ে গেছে, আমি কিন্তু এগুলা এদের চিনিও না যারা রিভিউ দিয়ে গেছে, তুমি যদি এটা পড়ে দেখো। হ্যাঁ, সো তোমরা এগুলা দেখতে পারো। সো এইভাবে আমাদের এই ক্লাসগুলা তুমি ফ্রিতেই করতে পারো। এটা হলে এই দুইটার ক্লাস তুমি যে কোনো কোচিংয়ের আগে এটা টানা 1 সপ্তাহ তুমি করলে শেষ করতে পারবা। আইডিয়া নিয়ে কোচিংয়ে গেলে তোমার ক্লাস করে অনেক মজা পাবা তুমি। ওকে, এই দুইটা গেল। এরপরে তুমি যদি আসো, এরপরে শুধুমাত্র তুমি যদি মনে করো এই যে নতুন যে ব্যাকরণ বইটা আছে, প্রত্যেকটা লাইন তুমি সুন্দর করে বুঝবা, এটার জন্য একটা 6 ঘন্টার ক্লাস আছে। এই দুইটার কম্বাইনলি আবার শুধু এইটার জন্য, যেহেতু অনেকের নতুন বই অনেক কিছু আপডেট আসছে, সো কী কী আপডেট আসছে সেগুলো নিয়ে এই যে এই ক্লাসটা দেখো, আমি এটাতে লিখে লিখে তোমাদের বই ধরে ধরে আমি সুন্দর করে করে দাগায় দাগায় পড়াইছি। এই দেখো এগুলো হচ্ছে বইয়ের পরিচ্ছেদগুলা। তুমি যদি এগুলোর পরিচ্ছেদ বের করো দেখবা যে এই রকমের, হ্যাঁ, যে পরিচ্ছেদ, তো এগুলা সুন্দর করে এখানে কাভার করা আছে। সো তুমি চাইলে এই ক্লাস দুইটা সুন্দর করে প্রথমে দেখে বাংলাটাকে ক্লিয়ার করতে পারো। এটার জন্য তোমার কোনো কিছুর টাকা বা কোনো কিছুর প্রয়োজন নাই। ওকে, সো এইভাবে তুমি বেসিক্যালি কি করবা, এইভাবে প্রথমে এই ব্যাকরণের এই ক্লাসগুলো করবা। আর তুমি যদি অল্প অল্প করেও করতে চাও, নো প্রবলেম, এইগুলার ক্লাসের নিচে দেখবা হচ্ছে তালিকা করে দেওয়া আছে যে এই ক্লাসে এতটুকু পর্যন্ত এই জায়গা থেকে, এই ক্লাসে এতটুকু পর্যন্ত এই জায়গা থেকে, প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে দেওয়া আছে। যেটার প্রয়োজন তুমি ততটুকু করলা, একসাথে তো করার প্রয়োজন নেই। সো এইভাবে তুমি এই ক্লাস দুইটা করতে পারো বা এটা করতে পারো। ওকে, সো এটা গেল তোমাদের এই যে বাংলার যত ঝামেলা আছে সেগুলা। তো তুমি কতক্ষণ পর্যন্ত পড়ছো, তুমি পড়ছো হচ্ছে এইখানে 10:30 পর্যন্ত। ওকে, এখন এর পরবর্তীতে তুমি দেখবা মোটামুটি তোমার 3 ঘন্টা আর এইখানে হচ্ছে 1.5 ঘন্টা, 4.5 ঘন্টার মতো পড়াশোনা হয়ে গেছে। এরপরে থেকে 10:30 থেকে 12টা পর্যন্ত এই সময়টা, মানে এইখানে দেখবা হচ্ছে 1.3 আওয়ার, এই 1.5 ঘন্টা সময় তুমি যদি এইখানে তোমার সাবজেক্টগুলো খেয়াল করো, তুমি দেখতে পাবা এইখানে তোমার জিকে আছে, ইংলিশ আছে, হ্যাঁ, আরও অন্যান্য মানে এগুলোর মধ্যে দেখবা আরও অন্যান্য টপিক আছে। যেমন হচ্ছে এই ইংরেজির মধ্যে যদি তুমি চলে আসো দেখবা ইংরেজি প্রথম পত্র। তো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ ফার্স্ট পেপার, এটাকে বলা হয় ইংলিশ ফর টুডে, ইএফটি, ঠিক আছে, তোমাদের ইংরেজি প্রথম পত্র এইচএসসি এর, তুমি যদি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বিউপিতে পরীক্ষা দাও, তাহলেই শুধুমাত্র তুমি এই ইংলিশ ফর টুডেটা পড়বা। আর কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য এটা পড়া না পড়লেও তুমি টিকে যাবা, কারণ আর যে কোনো বিশ্ববিদ্যালয়ে এইটা থেকে শুধুমাত্র একটা হাইস্ট 2টা প্রশ্ন করা হয়।
হ্যাঁ, তো এর জন্য তুমি হচ্ছে টোটাল 11টা ইউনিট, প্রত্যেকটা লিসন এগুলো পড়ার আসলে প্রয়োজন নাই। সেই জন্য তুমি যদি ঢাবি অথবা বিউপিতে পরীক্ষা দাও, ইংরেজি প্রথম পত্র কিন্তু খুবই ভালো করে পড়তে হবে। তুমি যদি খেয়াল করো বিউপিতে লাস্ট কয়েক বছর ধরে 6 থেকে 7টা করে প্রশ্ন শুধুমাত্র ইংরেজি প্রথম পত্র থেকে সরাসরি আসে, এবং সেগুলো সাধারণ জ্ঞান স্টাইলে আসে। তার মানে বুঝছো এটাকে কীভাবে পড়তে হবে, এভাবে পড়তে হবে। ঢাবিতে যদি যাও, ঢাবিতে এখন একটু কমায় দিছে ইংরেজি প্রথম পত্র থেকে প্রশ্ন হওয়া, বাট আগে কিন্তু অনেক বেশি আসতো, ঠিক আছে। কারণ ঢাবিতে কমে যাওয়ার কারণ হলো কারণ লিখিত অ্যাড হয়েছে, আবার এমসিকিউ এর সংখ্যা কমে গেছে এই জন্য। তো তারপরেও তোমাকে এই দুইটা পড়তে হবে। তো তুমি যদি ঢাবি আর বিউপিতে পরীক্ষা দাও, এটা পড়বে এই 1.5 ঘন্টায়, অথবা এই টাইমটাতে তুমি এসে এই যে মানে এই যে সাবজেক্টগুলো তুমি পড়লা এই দুইটার, এগুলোর প্রশ্ন সলভ করতে পারো, বা যে কোনো কিছু তুমি করতে পারো যদি তুমি ইংরেজি প্রথম পত্র না পড়ো, ঠিক আছে। এই টাইমটা এবার সে গেল। এখন 12টার পর তুমি চেষ্টা করবা একটু রিফ্রেশমেন্টে যাওয়ার, মানে তুমি খাওয়া দাওয়া, গোসল আর অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে এইগুলা পরবর্তীতে যাবা, অথবা তুমি যা কিছু পড়ছো সেগুলো রিভিশন করবা। ওকে, করার পরে তুমি একদম 1:40 বা একদম 1:30 মিনিট থেকে তোমার নামাজ, খাওয়া দাওয়া যা কিছু আছে সব কিছু শেষ করে তারপরে এসে পড়তে বসবা। ওকে, এখন এই পড়ার পর থেকে, অথবা তোমাদের হচ্ছে অনেকের দেখবা কোচিং থাকে, এখন যারা কোচিং করো তাদের জন্য আসলে আমি নর্মালি ওইভাবে গাইডলাইন দিচ্ছি না, কারণ আমি তোমাকে এমনভাবে গাইডলাইনগুলো ট্রাই করতেছি যাতে করে তুমি একা একা ভালো করে পড়তে পারো। কোচিং করলে কোচিংয়ের টাইমটা আসলে তোমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, ওই টাইমটা বাদ দিয়ে অন্য কিছু তুমি করে নেবে, কারণ এক একজনের কোচিং টাইম এক এক সময়ে, ঠিক আছে। তারপরে দেখো, ধরে নিলাম আমি 1:40 বা 1:30 থেকে তুমি পড়াশোনা শুরু করলা। এইখান থেকে দেখো তোমার শুরু হবে হইলো ওই যে বাংলা বিরোচন অংশ, মানে বাংলার মুখস্থ অংশের যে 6টা টপিক আছে, তোমাকে যে প্রথমে 6টা দেখাইলাম, এই 6টা টপিক তুমি মুখস্থ করবে। কারণ এই টাইমে তুমি একটা আধা ঘন্টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা তুমি ব্রেক পাচ্ছ। অনেকে এই 1.5 ঘন্টা সময়কে আরও কমায় আনে, এই সময় একটা সাবজেক্ট ঢুকায় পড়ে ফেলে, ঠিক আছে। তুমিও চাইলে এটা পড়তে পারো। অথবা এই যে বাংলা বিরোচনটা তোমার যদি বেশি সময় লাগে, তুমি এইখানে আধা ঘন্টা পরে গোসলে যাবা, তারপরে এসে আবার পড়বা, এইভাবে। সো এই যে বাংলা বিরোচনের যে টপিকগুলো আছে, যেমন সমার্থক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, তারপরে হচ্ছে এইখানে শব্দার্থ, হ্যাঁ, এই টাইপের যত জিনিস আছে সবগুলা জিনিস তুমি এই 6টাকে বাকি 1.3 আওয়ার বা 1.5 ঘন্টায় তুমি পড়বা, মানে এটাকে 3টা পর্যন্ত পড়বা, 3 PM পর্যন্ত তুমি পড়বা। ওকে, তাইলে কি হবে, একটা ফ্রেশ স্টার্টের সময় তুমি মুখস্থ অংশটা দিয়ে শুরু করতেছো। তুমি দেখো আমাদের কিন্তু প্ল্যানটা একটাই, যে মুখস্থ অংশগুলোকে আমরা কোনোভাবে ছাড় দেবো না, ওগুলাকে খুবই ভালো করে পড়বো, ঠিক আছে। সো 3টা পর্যন্ত তুমি খুবই ভালো করে ওইটাকে পড়লা। তাইলে এই মুখস্থ অংশটা তুমি এই বই অথবা টেক্কা বই বা যে কোনো বাজারের বই থেকে তুমি পড়তে পারো। ওকে, সো এটা গেল হচ্ছে তোমার মুখস্থ অংশ, বা মানে সবচাইতে যেগুলা মানে ভয়ানক জায়গা আর কি বাংলার জন্য, সেইগুলা থেকে তুমি পড়ে শেষ করবা। এখন এই মুখস্থ অংশগুলো কীভাবে পড়বা, সেমভাবে প্রত্যেকটা অংশকে এই যে দেখবা, তুমি যদি বাগধারা দেখো, বাগধারার কত পেজ আছে, এইখানে ধরো পেজ অনুসারে এগুলাকে ভাগ করবা। দেখবা বেসিক আছে হচ্ছে 170-80 পেজের মতো, হ্যাঁ, 166 পেজ। এখন তুমি এই যে 166কে কয় দিনে শেষ করতে চাও, 60 দিনে, এটাকে 60 দিনে ভাগ করলে দিনে ধরো 3 পেজ করে, তার মানে দিনে 3 পেজ করে তুমি পড়বা। এখন 3 পেজ পড়তে কত মিনিট টাইম লাগবে দেখো, এগুলো বড় বড় পেজ, 1 পেজ, 2 পেজ, 3 পেজ পড়তে হাইস্ট তোমার টাইম লাগে 20 থেকে 25 মিনিট। সেই রকম করে করে 6টা টপিক তুমি 1.5 ঘন্টা, বা যদি তোমার আরও বেশি টাইমের প্রয়োজন হয় সেটা ওই যে 12টা থেকে 1টার মধ্যে এই জায়গাতে তুমি হচ্ছে 45 মিনিট বা 50 মিনিট বা 40 মিনিট বা 30 মিনিট, যেটা বেশি লাগে সেটা তুমি নিয়ে নিবা। তার মানে 3টার মধ্যে তোমার মেমোরাইজিং পার্টের পড়াগুলো সুন্দর করে শেষ হয়ে যাবে, বা মুখস্থ অংশগুলো তুমি সুন্দর করে পড়বা। ওকে, এটা গেল তোমার হচ্ছে এই পর্যন্ত। এর পরবর্তীতে দেখো, যারা অনলাইনে কোচিং করো বা অন্যান্য জায়গায় কোচিং করো, এদের কিন্তু ক্লাস থাকে 1-2 ঘন্টার জন্য। সে 1-2 ঘন্টা তুমি একটা ব্রেক নিবা, এটা যে কোনো টাইমেই তুমি করতে পারো। ধরো তোমার সকালবেলা কোচিং আছে, তুমি সকালবেলা এই 1-2 ঘন্টা বাদ দিয়ে দিতে পারো। এখন কোচিংয়ের পরে পরবর্তীতে এরপরে তুমি কোচিংয়ে যাবা, বা তোমার অফলাইন থাকলে অনলাইন থাকলে যেখানে থাক না কেন ক্লাস করবা। করার পরবর্তী সময়ে মানে ওই টাইমটাকে বাদ দিবা। বাদ দেওয়ার পরবর্তী সময়ে আর যদি তোমার না থাকে তাহলে তো খুবই ভালো। এর পরবর্তীতে বাকি যে সাবজেক্ট দেখবা, তোমাদের ইংরেজি গ্রামার সাবজেক্টটা বাকি আছে, ইংরেজি গ্রামার আর হইলো জিকে, এই 2টা সাবজেক্ট বাকি আছে। এখন এই যে ইংরেজি গ্রামার, এই যে জিকে এবং ইংরেজি গ্রামার, এই 2টাকে কীভাবে পড়বা। তো তুমি দেখো একটা জিনিস মুখস্থ করে ফেলছো, করার পরে তোমার ব্রেন আর কি একটু কম কাজ করবে, তো তুমি একটু হালকা ব্রেক নিবা, অথবা যারা ন্যাপ নাও, হালকা ঘুম নাও, তোমরা কিন্তু এই যে এটা মুখস্থ করার পর 3টা থেকে 4টা পর্যন্ত একটা ঘুম নিতে পারো। মানে নর্মালি তোমরা যদি সকাল থেকে খুবই পরিশ্রম করো, সকাল 6টা থেকে 3টা পর্যন্ত, তাইলে কিন্তু তোমার অবশ্যই একটু ঘুম চলে আসবে। তো এই জায়গাতে তোমরা একটু করে ঘুমাবা,
একটু করে ঘুমাবা। ঘুম থেকে ওঠার পরে দেখবে একটু ফ্রেশ লাগতেছে বা হালকা কিছু খাবা যদি তোমার ঘুম না চলে আসে। আর একটা জিনিস মাথায় রাখো, ওই যে তোমরা বলো না যে ভাই পড়ার সময় আসলে ঘুম চলে আসে, এটা আসার কারণ কি জানো? এটা কিন্তু কম ঘুমানোর একটা তো অবভিয়াসলি কারণ, আর একটা মেজর কারণ হলো তুমি যদি সঠিক খাবার না খাও তাহলে কিন্তু তোমার ঘুম চলে আসবে। হ্যাঁ, মানে পর্যাপ্ত যদি তোমার বডি খাবার না পায়, যেমন তোমার ঘুম চলে আসবে কখন জানো? যখন প্রোটিনযুক্ত খাবার তুমি কম খাবা। মানে প্রোটিন বলতে কি বোঝানো হয়, যেমন ধরো তুমি ডিম যদি খাও 6 গ্রাম করে প্রোটিন পাবা, ঠিক আছে? প্রতিদিন যদি একটা করে ডিম খাও 6 গ্রাম করে, মানে প্রোটিনযুক্ত খাবার। এই সমস্ত খাবার যদি তুমি কম খাও তাইলে দেখবা পড়তে বসে তোমার ঘুম চলে আসবে না। এটা আমার কথা না, আমি কোনো ডাক্তারও না বা সায়েন্স থেকে পুরোপুরি আমার ব্যাকগ্রাউন্ড পড়াশোনা না, বাট তোমরা বিভিন্ন জায়গা থেকে শুনে আসবে এবং আমি নিজে এটা অ্যাপ্লাই করে দেখছি। তুমি যখন কম খাবার খাবা তখন তোমার ঘুম বেশি পাবে, ঠিক আছে? কারণ তোমার অনেক বেশি পরিশ্রম হবে, এই জন্য খাবার কিন্তু পর্যাপ্ত খুবই ভালো পরিমাণে খাইতে হবে। আর যারা মেসে থাকো বা এই ফার্ম গেটে কোচিং করতে যাবা বা যেখানেই যাবা না কেন, ডিম সিদ্ধ করার জন্য নিয়ে যাবা, হিটার নিয়ে যাবা, সেগুলো থেকে প্রতিদিন অন্তত একটা বা দুইটা করে ডিম খাবা। সকালে একটা খাইলা বা রাতে ঘুমানোর আগে বা সন্ধ্যার দিকে একটা খাইলা, তাহলে দেখবা তোমার ঘুম কম চলে আসবে। এজন্য পর্যাপ্ত খাবারটা কিন্তু খুব বেশি জরুরি। ওকে, তাইলে এই জায়গা থেকে তোমরা ঘুমাইলা, ঘুমানোর পরবর্তীতেই তুমি শুরু করে দেবা জিকে বাবাজিকে। হ্যাঁ, জিকে বাবাজিকে কিন্তু মানে খুবই ভালো করে পড়তে হবে। আর ইংরেজি গ্রামার আমরা রাতে পড়বো, এই জিকে বাবাজিকে খুবই ভালো করে পড়বো, অথবা তোমার কোচিংয়ে যদি ক্লাস থাকে সেই ক্লাস করে এসে জিকে বাবাজিকে পড়বা। এখন জিকের দেখো তোমরা আসলে কিভাবে শেষ করবা। জিকেকে নর্মালি এই সাবজেক্টটাকে সব কিছু একদিনে পড়তে যাবা না, সব কিছু একদিনে কি বোঝাচ্ছি, জিকের টোটাল তোমাদের 4টা অংশ আছে। 4টা অংশের নাম হইলো, একটার নাম হইলো বাংলাদেশ জিকে, মানে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে জিকে আছে। একটা নাম হইলো ভৌগোলিক জিকে, ভৌগোলিক জিকে মানে ভূগোল রিলেটেড জিকে আছে। হ্যাঁ, যেমন হচ্ছে ওই যে পড়ে না যে কোন হ্রদ সবচাইতে বড়, পৃথিবীর বৃহত্তম হ্রদ কোথায়, এই যে এই জিনিসগুলো, এগুলো হলো ভৌগোলিক জিকে। তারপরে আছে হইলো আন্তর্জাতিক জিকে। আন্তর্জাতিক এটা তো তোমরা সবাই বোঝো, আন্তর্জাতিক বা বিশ্ব রিলেটেড যা কিছু আছে সেগুলা। আর একটা আছে হইলো এই সবগুলার কম্বিনেশনে বর্তমান সময়ে যা কিছু ঘটে সেগুলা নিয়ে হচ্ছে সাম্প্রতিক জিকে, ঠিক আছে? সো এই জিনিসগুলা তোমাদের কিন্তু আছে। তো তোমরা কি করবা, একসাথে পড়া শুরু করে দিবা। তোমরা যদি একটা ভিডিও দেখে থাকো, আমি কিন্তু বলে দিছিলাম যে বাংলাদেশ জিকে যে কোচিংগুলোতে তোমাদের প্রথমে ইতিহাস দিয়ে পড়ানো শুরু করে সেগুলাকে অ্যাভয়েড করবা, এগুলো তোমার লাইফ ধ্বংস করে দিবে, ঠিক আছে? মানে তুমি যদি বিলিভ না করো, তুমি পড়া শুরু করে দেখো। প্রথমেই যদি তুমি প্রাচীন যুগ, মধ্যযুগ, তারপরে হচ্ছে মানে আমাদের যে যুগ বিভাগগুলো আছে, হ্যাঁ, বাংলার ইতিহাসের, হ্যাঁ, তারপরে জনপদ, তারপরে ধরো মুঘল, মৌর্য, গুপ্ত, গৌড়, পাল, সেন, তুর্কি, এগুলা দিয়ে পড়া শুরু করো। তারপরে আসবে ইংরেজি শাসনামল বা ইংলিশ শাসনামল, তারপরে আসবে হইলো ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ। সেই টপিকগুলোকে সবার শেষে পড়বা। হ্যাঁ, মানে আমাদের বাংলার ইতিহাস আর হইলো আমাদের যে এই যে মানে মৌর্যগুপ্ত গৌড়পাল যেগুলো শাসনামল আছে সেইগুলা। তারপরে হইলো এই যে ইংরেজদের আগমন, তারপরে হইলো আমাদের এই মুক্তিযুদ্ধ বা 71 পর্যন্ত, 1971, এইগুলা সবার শেষে পড়তে হয়, ঠিক আছে? আমি একটা এটা নিয়ে ভিডিও বানাইছি, কেন? কারণ এই টপিকগুলো সবগুলা মিলায়া প্রশ্ন আসে হইলো 2 থেকে 3টা, মানে এই সবগুলা টপিক মিলায়া 2 থেকে 3টার বেশি প্রশ্ন তুমি পাবা না। এখন টপিক আসে কোত্থেকে জানো? সবচাইতে বেশি টপিক আসে তোমাদের সংবিধান থেকে দেখবা 2টা করে প্রশ্ন প্রতি বছর তুমি পাবাই। আর এবার তো আরও সংবিধান চেঞ্জ হইতেছে, তুমি এটা থেকে কমপক্ষে 3টা থেকে 4টার মতো প্রশ্ন পাবা। সংবিধান দিয়ে পড়াশোনা শুরু করবা, অথবা তুমি আর একটা টপিক আছে অর্থনীতি, এই অর্থনীতি দিয়ে পড়াশোনা শুরু করবা, তাইলে আমি যদি তোমাকে জিকের সিকোয়েন্সটা আর একবার লিখে দিই, আমি যদিও একদিন তোমাকে লিখে দিয়েছিলাম, বাংলাদেশ জিকে এইভাবে পড়া শুরু করবা, মানে বাংলাদেশ জিকের যে পার্টটা আছে, জিকে বাংলাদেশ অংশ। ওকে, তোমার কোচিং যাই বলুক না কেন, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে মানে বলতেছি, আমি অনেক বছর জিকে পড়াইছি, প্রায় 3 বছর আমি পোলাপানদের জিকে পড়াইছি, ঠিক আছে? তো আমি জানি আসলে পোলাপানদের কোন জায়গাতে বা কীভাবে প্রবলেমগুলো হয়, ঠিক আছে? সো তুমি যদি জিকে পড়তে পারো, তুমি এটা স্ক্রিনশট অথবা লিখে নিতে পারো বা ভিডিওটা শেয়ার করে রাখো। 1 নম্বরে পড়বা হইলো অর্থনীতি রিলেটেড যা কিছু আছে, ঠিক আছে? মানে বাংলাদেশ জিকের এই অর্থনীতি রিলেটেড। 2 দিনে পড়বা হইলো শিল্প বাণিজ্য, এগুলো কিন্তু চ্যাপ্টারের নাম, শিল্প বাণিজ্য এগুলো হইলো চ্যাপ্টার। তোমার যে কোনো বই কিনলে দেখবা অধ্যায় অর্থনীতি রিলেটেড অনেকগুলো, এর সাথে সাবসেকশন দেওয়া আছে বা এগুলোর আন্ডারে অনেক কিছু দেওয়া আছে, বাণিজ্য নিয়ে অনেক কিছু দেওয়া আছে। তুমি যে কোনো বই পড়ো, বাজারে জিকের বই কোনগুলা এটা আগে সাজেস্ট করি। বাজারে জিকের বই অ্যাডমিশনের জন্য 4টা বই পড়তে পারো। আমি যদি সিরিয়াল দিই, মিহির জিকে, তারপরে হইলো জুবাইয়ের জিকে,
তারপরে হইলো MP3, তারপরে বেসিক ভিউ বই যদিও আসলে একটু অ্যাডভান্স লেভেলের। তো মোটামুটি তুমি যে বই কেনো না কেন সব বইই ভালো বই জিকের। তোমার এনি বই পছন্দ, যেটাই তোমার পছন্দ তুমি সেটাই নিবা। ওকে, তো কিছু অপ্রসিদ্ধ বই আছে, ওগুলোর দিকে আসলে না ঝোঁকাই ভালো। যেগুলো অলরেডি বাজারে এস্টাবলিশড বই, এগুলো হলো এস্টাবলিশড বই, সবাই এগুলাই কোনো না কোনোটা পড়ে। তোমার যেটার বই ভালো লাগে, যেটার প্রিন্ট ভালো লাগে, যেটার সাইজ ভালো লাগে, হ্যাঁ, কারো দেখবা হচ্ছে ছোট বই পড়তে ভালো লাগে, কারো একটু বড় সাইজের বই পড়তে ভালো লাগে। তোমার যেটা পছন্দ তুমি সেই বইই নিতে পারো, ঠিক আছে? তাইলে সেই বইগুলোর এই অধ্যায় এগুলো পাবা তুমি, প্রত্যেকটা বইয়ে এই অধ্যায়গুলো আছে। তাহলে প্রথমে অর্থনীতি, তারপরে শিল্প বাণিজ্য, তারপরে 3 নম্বরে সংবিধান। তুমি বিশ্বাস করো, তোমার যে বন্ধু ওই যে ইতিহাস অংশ পড়বে, সেই বন্ধুর থেকে তুমি এই 3টা চ্যাপ্টার পড়ে ওর 4 ডবল মানে ওর 4 গুণ বেশি তুমি প্রশ্ন কমন পাবা। ও যদি পায় এখান থেকে 3টা প্রশ্ন কমন, তুমি এই 3টা টপিক থেকে কমপক্ষে 10টা প্রশ্ন কমন পাবা, 10টা MCQ কমন পাবা, ঠিক আছে? সো এই 3টা, এবং ওর ওই অতটুকু অংশ শেষ করতে যতদিন লাগবে ততদিনে তুমি এগুলা 2বার করে শেষ করতে পারবা রিভিশন সহ, ঠিক আছে? সো এইভাবে সিকোয়েন্সটা তুমি তৈরি করবা যে প্রথমে অর্থনীতি রিলেটেড যা কিছু আছে এটা পড়বা, শিল্প বাণিজ্য পড়বা, সংবিধান পড়বা। আর একটা জিনিস কি, জিকে কার পড়তে খারাপ লাগে জানো? যারা প্রথমে ওই ইতিহাস বা বোরিং অংশ, ওটাকে বলা হয় বোরিং, মানে সবচাইতে জঘন্য একটা অংশ হইলো ইতিহাস পড়া। সো সেই ইতিহাস দিয়ে যারা পড়া শুরু করে, এই জিনিস না মাথায় থাকে, না এই জিনিসের কোনো ডেপথ আছে, শুধু মুখস্থ, মানে এগুলো কোনো কিছুই নাই, এগুলোও মুখস্থ, বাট এগুলো পড়ে তুমি মজা পাবা। সেই জন্য এই বোরিং জিনিস সবার শেষে পড়বে, একদম সবার লাস্টে। সেইভাবে অর্থনীতি, শিল্প বাণিজ্য, সংবিধান, এটা 3 নাম্বার। 4 নম্বরে গিয়ে তুমি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জাতীয় বিষয়গুলি আছে, যে এক কথায় যে জিনিসগুলো আছে সেগুলোকে পড়বা, মানে বাংলাদেশের বিভিন্ন জাতীয় বিষয়াবলী বা বিষয়, এই টাইপের জিনিস, মানে এমন টাইপের তুমি রুটিনটা আর কি করবা। তারপরে যদি তুমি 5 নম্বরে যাও, দেখবা হচ্ছে, বা এইটা তুমি পরবর্তীতে পড়তে পারো। এই 4 নম্বরটা হচ্ছে, আমি যদি এইখানে দেই, এটা ধরো 5 নম্বরে পড়বা, যে বাংলাদেশের জাতীয় বিষয় বলতে এই যে ধরো 21শে পদক কে পাইলো, হ্যাঁ, 21শে পদকের ব্যাপারটা কি, বাংলা একাডেমির পরিচালককে, এই যে প্রশ্নগুলো আসে এগুলো বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। বাংলাদেশের হচ্ছে কতগুলা কে ভাস্কর, হ্যাঁ, তারপরে এই ভাস্করের নাম কি, সেই জিনিসগুলো আসে। এটা কার ভাস্কর্য, এই টাইপের কোন বিশ্ববিদ্যালয়ে কোন ভাস্কর্য আছে, এই টাইপের প্রশ্নগুলো যেগুলো আসে ওগুলো জাতীয় বিষয় বলে, ওগুলো থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন হয়। তো তুমি এই জায়গাতে পড়বা হইলে সংবিধানের পরে সরকার ও রাজনীতি, এগুলো থেকে কিন্তু মাস্ট প্রশ্ন পাবাই ভাই, তুমি বুঝছো? তোমারে মানে অনেকে অনেক কথা বলবে, বাট এইভাবে তুমি পড়তে তোমার অনেক বেশি ভালো লাগবে, অনেক কিছু শেষ হয়ে যাবে। তারপরে গিয়ে জিকের ওই ইতিহাস অংশ পড়বা, এরকম জাতীয় বিষয় বলি, তারপরে সরকার, রাজনীতি, এই টাইপের জিনিসগুলো পড়ার পরবর্তীতে তুমি কোথায় যাবা? এখন ইতিহাস অংশে না, এখনও ইতিহাস অংশে যাবা না, বা তুমি চাইলে ইতিহাস অংশটা পড়ে ফেলতে পারো। আমার তারপরেও সাজেস্ট থাকবে তুমি পড়বে একদম ভৌগোলিক অংশ বা ভৌগোলিক জিকে অংশ। ভৌগোলিক জিকে অংশগুলোর মধ্যে 2-3টা পার্ট পড়লেই হয়। 1 নম্বর হইলো যে আমাদের দেশের অবস্থানগুলো কোথায়, দেখো না ওই যে 7 সিস্টার্স, তারপরে হচ্ছে এরকম করে বলা হয় যে আমাদের এই বাংলাদেশের সাথে কোন কোন দেশের বর্ডার শেয়ার করা হয়, কত কিলোমিটার বর্ডার, সেই টাইপের যে জিনিসগুলো আছে সেইগুলোকে পড়বা। মানে বাংলাদেশ পরিচিতি এরকম দেখবা, তোমাদের যে কোনো বই খুললে অনেক বই এটা দিয়েই শুরু করা আছে, বাংলাদেশ পরিচিতি। সেই টপিকটাকে সুন্দর করে তুমি পড়বা এটা। তার পরবর্তীতে 2 নম্বরে যদি তুমি এখানে চলে আসো, তারপরে দেখবো ভৌগোলিক আরও অন্যান্য বিষয় আছে, যেমন হচ্ছে নদ নদী আছে, হ্যাঁ, যে নদ নদীগুলার কোথায় উৎপত্তি, কি না কি, তারপরে বিখ্যাত যে স্থানগুলো আছে, বাংলাদেশের বিখ্যাত স্থান যেগুলো আছে, এই টাইপের জিনিসগুলা পড়লে মোটামুটি হয়। মানে 2-3টা সর্বোচ্চ অংশে তুমি ভাগ করে এগুলাকে পড়তে পারবা, সেই ভৌগোলিক জিকেটা পড়বা। তার পরবর্তীতে এই যে বাংলাদেশ অংশ, ভৌগোলিক জিকে, তারপরে আসবে এই সবচাইতে জঘন্য অংশ, যে ভৌগোলিক মানে যে ইতিহাস অংশ। এরপরে তুমি শুরু করবা বাংলাদেশের মানে ইতিহাস বা বাংলাদেশের যে উৎপত্তি, হ্যাঁ, যেমন হচ্ছে আমরা কিভাবে হচ্ছে উপমহাদেশে, হ্যাঁ, দ্রাবিড়রা আসলো, তারপরে হচ্ছে এইখান থেকে মানে এইভাবে কিভাবে আমরা বাঙালি জাতির উৎপত্তিটা হইলো, তারপরে জনপদ, তারপরে এই ইতিহাস অংশ। কেউ যদি ইতিহাস অংশ বাদও দাও, যদি শুধুমাত্র এই ইতিহাস অংশ থেকে তুমি যতটুকু জানো, মানে তুমি যদি খালি এইখান থেকে পড়ো যে এই 1905 সাল থেকে শুরু করে 1971 সাল, তার আগেরগুলো যদি নাও পড়ো, আর যদি জনপদ অংশটা শুধুমাত্র পড়ে নাও, ওকে, তাইলেই তোমার ইতিহাস অংশ কাভার হয়ে যাবে। ওই যে পুরো ইংরেজ শাসন আমল, মৌর্যগুপ্ত, গৌড়পাল, সেন, তুর্কি যা আছে সবগুলা পড়ে তুমি মার্ক পাবা 2 হাইস্ট। কোনো কোনো জায়গায় আসে না, কোনো কোনো জায়গায় 1 আসে,
ঠিক আছে। সো ওই অংশ বাদ দিয়ে তুমি যদি এতটুকু ইতিহাস শুধু পড়তে পারো তাইলে তোমার বই ছোট হয়ে যাবে। ওকে, তাইলে এইখান থেকে এতটুকু পড়বা, তাইলে ইতিহাস অংশ মোটামুটি কাভার। আর যাদের একটু এগুলো আগেই পড়া আছে তারা তো পড়তে পারো, বাট তুমি চাইলে বাদও দিতে পারো 1 মার্ক যদি তুমি মনে করো যে আমার এটা দরকার নেই। হ্যাঁ, মানে আমার এক ফ্রেন্ডের আমি তোমাকে কাহিনী বলি, ও হচ্ছে এইসব পড়তে গিয়ে জিকে আর পড়াই নাই, মানে ও জিকে পড়তেই ভালোবাসতো না, ও এইসব জিনিস প্রথমে পড়া শুরু করে। সো এই ধরনের প্রবলেমগুলো হয়। সো এইভাবে তুমি হচ্ছে জিকে অংশটাকে শেষ করবা। ওকে, তো এটা গেল হচ্ছে বাংলাদেশ জিকে অংশ। এর পরবর্তীতে যদি আমি যাই, এরপরে হইলো আন্তর্জাতিক জিকে। সাম্প্রতিক আমরা লাস্টে পড়বো আন্তর্জাতিক জিকে বা হইলে ইন্টারন্যাশনাল জিকে। ইন্টারন্যাশনাল জিকের একটা জঘন্য অংশ আছে, সেটা হলো কি জানো, পৃথিবী এবং মহাদেশ পরিচিতি বা হচ্ছে মহাদেশ এবং মহাসাগর পরিচিতি। এইগুলা মানে আমরা প্রথমেই পড়তে যাই বিভিন্ন দেশ সম্পর্কে, প্রথমেই দেশটা পড়বা না, এটা হইলো সবচাইতে জঘন্য অংশ। হ্যাঁ, যে তুমি যদি ইন্টারন্যাশনাল অংশের এইভাবে পড়তে চাও, তো ইন্টারন্যাশনাল অংশে এইভাবে পড়তে হয় না। প্রথমেই পড়বা হইলে পরিবেশ ইস্যু সম্পর্কে, পরিবেশ রিলেটেড যা কিছু আছে, পরিবেশ ইস্যু তোমাদের বিভিন্ন বইয়ে দেখবা এরকম করে আছে। তার পরবর্তীতে যাবা হচ্ছে জাতিসংঘ বা বিভিন্ন সংস্থা। হ্যাঁ, জাতিসংঘ ইতিহাস ডাইরেক্ট পড়বা না, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়ার দরকার নেই। জাতিসংঘ পড়ার পরে বিভিন্ন সংস্থা পড়বা, সংস্থাগুলো কোথায় কি হইলো না হইলো এই ধরনের যত ব্যাপার স্যাপার আছে। মানে ব্যাপারটা কি, আমি যদি তোমাকে সাল বলে দিই, 1945-এর পর থেকে সব পড়া শুরু করবা। এখানে 1945 সাল, এরপর থেকে এই যে 2000 সাল পর্যন্ত, মানে বিংশ শতাব্দী, এটাকে বলা হয় বিংশ শতাব্দী। এই বিংশ শতাব্দীটার একদম মিডল থেকে শুরু করে লাস্ট পর্যন্ত তুমি পড়বা। তারপরে যাবা হচ্ছে সংস্থা অংশে। ওকে, তো এইগুলা তুমি মোটামুটি এইভাবে পড়লেই তোমার যে ইন্টারন্যাশনাল অংশে খুব ভালো একটা দক্ষতা আসবে। এগুলো যখন তুমি শেষ করবা, তারপরে দেখবা ওই যে মানে এই ইন্টারন্যাশনাল অংশের মধ্যেও কিছু কিছু টেকনিক্যাল জিনিস আছে, যেমন হচ্ছে আমরা বাংলাদেশ জিকে অংশের মধ্যে জাতীয় বিষয়াবলী বললাম, সেম এইখানেও কিছু বিষয় আছে। সেগুলোর নাম কি জানো, বিভিন্ন দেশের মুদ্রার নাম কি, তারপরে হচ্ছে জাতীয় প্রতীক কি, জাতীয় প্রতীক। হ্যাঁ, তারপরে হইল আইনসভা, সংবাদ সংস্থা। হ্যাঁ, সংবাদ তো সংস্থার মধ্যে এগুলো তুমি পাবা। এই টাইপের নাম, বিভিন্ন টাইপের টেকনিক্যাল জিনিস, একটা না যেগুলো মুখস্থ করতে হয়। এরপরে আসে দেখবা বিভিন্ন নদ নদী, মানে ইন্টারন্যাশনালের হইল ভৌগোলিক অংশ। হ্যাঁ, নদ নদী, পাহাড়, মরুভূমি, এই টাইপের যে জিনিসগুলো আছে এক কথায়, সেই টাইপের জিনিসগুলো তুমি পড়বা। এইভাবে সিকোয়েন্সটা মেনটেন করে পড়বা। এগুলো যখন তোমার শেষ হয়ে যাবে, তার পরবর্তীতে গিয়ে এই যে জঘন্য অংশ যেটা আছে, হ্যাঁ, একদম প্রথম বিশ্বযুদ্ধ। হ্যাঁ, তারপরে হচ্ছে এইগুলোর আগে, তার আগেও আরও কিছু টপিক আছে, সেগুলো পড়বা। সেগুলো হলো সভ্যতা পড়বা। এই যে এগুলো পড়ার পরে 5 নম্বরে গিয়ে সভ্যতা। হ্যাঁ, বিভিন্ন যে সভ্যতাগুলো আছে, হ্যাঁ, সেগুলো পড়বা। সভ্যতা পড়ার পরবর্তীতে তুমি ধীরে ধীরে ওই যে ইতিহাসের অংশ, প্রতিটা দেশ সম্পর্কে জানা, এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, এগুলো প্রথমেই জানবা না, এগুলা শেষের দিকে গিয়ে জানবা। সো এইভাবে তুমি যদি পড়তে পারো, তাইলে তোমার খুবই ভালো একটা প্রিপারেশন হবে। এখন আমি যেগুলো বললাম, এগুলো যদি তোমার মাথায় না থাকে, এই ভিডিওর ডেসক্রিপশনে বা আমাদের যে ব্যাচের লিঙ্কটা আছে, এক্সাম ব্যাচের 99 টাকায় পুরো 1 বছর তুমি আমাদের ওয়েবসাইটে এক্সাম দিতে পারবা। সেই ব্যাচের ওই রুটিনটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে বা কমেন্টে দিয়ে দিব এই ক্লাস শেষ হওয়ার পরে। ওখান থেকে ডাউনলোড করে তুমি দেখতে পারবা সিকোয়েন্সটা। এই সিকোয়েন্সটা মেনটেন করার পরও জিকে তোমার ভয় লাগবে না, ঠিক আছে? তুমি এইভাবে এই অংশটা সুন্দর করে পড়তে পারো। ওকে, আচ্ছা, একটু আমরা তোমাদের কমেন্টগুলো একটু দেখি। সো এইভাবে মোটামুটি তোমরা সুন্দর করে পড়বা। এইভাবে পড়লে তোমার জন্য খুবই ভালো একটা প্রিপারেশন হবে। ওকে, তাইলে এইভাবে এটা গেল। এখন যদি আমি তোমাকে একদম রুটিনটা দেখাই হাতে কলমে, তাইলে তুমি আরও ভালো বুঝতে পারবা। সো তুমি যদি আসো নির্ভর.net, এটাতে আসবা। এই যে নির্ভর, এটাতে আসার পরে তুমি যদি আমাদের এই যে ওয়েবসাইটে লগ ইন করার পরে এই যে কোর্স কিনুন অপশনে আসবা। আসার পরে দেখো এক্সাম প্ল্যানে যদি তুমি চলে আসো, এই যে দেখো এইখানে আমাদের একটা কোর্স আছে, যেটা হইলো এই যে 567 জন অলরেডি 2 দিনে কিনে ফেলছে। এটা যদি তুমি দেখো, মানে ভার্সিটির যত টাইপের এক্সাম দেওয়া যায়, এগুলো পুরো 1 বছর, মানে পুরো অ্যাডমিশন টেস্টে তুমি পরীক্ষা দিতে পারবা। এটার ভিতরে যদি তুমি যাও, কী কী ফিচার পাবা সব সুন্দর করে ভিডিও আকারে দেওয়া আছে। মানে তুমি যদি এটাতে ক্লিক করো, এই যে এই ভিডিওটা তুমি অন করলেই দেখতে পারবা কী কী ফিচার আছে না আছে, সব কিছু আমি আমাদের সুন্দর করে বুঝায় ফেলছি। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে, মানে তুমি আগে দেখবা কী কী ফিচার পাবা। এত মানুষজন কিনতেছে, মানে কি ওরা অবশ্যই দেখেই কিনতেছে।
আমরা তোমাকে যতটুকু দিব ততটুকুই এখানে বলে দেওয়া আছে। তো তুমি রুটিনটা যদি ডাউনলোড করতে চাও এই যে এইখান থেকে আসে দেখো, এই যে এইখান থেকে এক্সাম রুটিন, এই যে রুটিন এটাতে ক্লিক করে তুমি ডাউনলোড করবা। এটাতে তুমি যদি এই যে এটাতে ক্লিক দাও দেখবা তোমার এইখানে আলাদা একটা এই যে এইখানে দেখো এই যে রুটিনটা এটা ডাউনলোড হবে। এখন যদি আমি এই ডাউনলোড হওয়া রুটিনটা তোমাকে একটু দেখাই, এই যে এটা যদি দেখো তাহলে তুমি আমাদের এই পুরো সিস্টেমটা বুঝতে পারবা। হ্যাঁ, যেমন দেখো এই যে আমি যদি প্রথমের দিকে আনি, এই যে ধরো 3 নাম্বার টপিক, 3 নাম্বার টপিকে দেখো এইখানে এই যে এইখানে সুন্দর করে করে ভাগ করে দেওয়া আছে বাংলাদেশের সংবিধান। তো তোমাকে আমি যদি আন্তর্জাতিক অংশটা দেখাই, একটু নিচের দিকে যাইতে হবে যে কিভাবে এটা সুন্দর করে করে একসাথে করা আছে। হ্যাঁ, তুমি যদি দেখো আন্তর্জাতিকটা, অনেকে হচ্ছে আন্তর্জাতিক জিকে পড়তে ভয় পাও, এই যে প্রথম দিনে দেখো পরিবেশ বিষয়ক দিবস, চুক্তি, সম্মেলন এগুলা পড়বা আন্তর্জাতিক সাধারণ জ্ঞানের। তার পরবর্তীতে তুমি যদি আসো এই যে এইখান থেকে দেখো 12 নম্বর টপিকে হচ্ছে জাতিসংঘ রিলেটেড যা কিছু আছে সেইটা। এর পরবর্তীতে তুমি যদি আসো, এর পরবর্তীতে দেখবা এই যে এইখান থেকে বিভিন্ন আঞ্চলিক সংস্থা, রাজনৈতিক যে সংস্থাগুলো আছে এইগুলা সেইভাবে এইভাবে। হ্যাঁ, তারপরে তুমি যদি এই যে 14 নম্বরে এইখানে যদি চলে আসো দেখবা এই যে এইখান থেকে ভূ রাজনৈতিক মানে বিভিন্ন প্রণালী, সীমারেখা এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। বিরোধপূর্ণ অঞ্চল, বিখ্যাত দ্বীপ, এই যে অঞ্চলগুলো এগুলো পড়বা। দেখো কত সুন্দরভাবে তোমাকে সাজায় দেওয়া আছে। এরপরে দেখো বিশ্ব সভ্যতাগুলো সম্পর্কে পড়বা, সভ্যতা থেকে 1 নম্বরের প্রশ্ন তুমি কমন পাবাই। এর পরবর্তীতে যদি তুমি আসো দেখো এই যে বিভিন্ন যুদ্ধ, এই যে বরিং অংশ শুরু। ওকে, আমরা ওই মেইন অংশগুলো শেষ করছি, বরিং অংশ শুরু। তারপরে এই যে বিভিন্ন বিশ্বযুদ্ধ যুদ্ধ, এই যে দেখো স্নায়ুযুদ্ধের পরবর্তী যে ঘটনাগুলো এগুলো তোমাদের বইয়ে সুন্দর করে সাজানো আছে, এগুলো দেখবা। তার পরবর্তীতে দেখো এই যে এইখানে আন্তর্জাতিক চুক্তি, সনদ এগুলা মানে ওই মারামারি নিয়ে যত চুক্তি হয়েছে এগুলা। হ্যাঁ, দেখো সিডিবিডি চুক্তি, আরও বিভিন্ন টাইপের চুক্তি আছে সেইগুলা এগুলা। তারপরে দেখো এই যে এইখান থেকে তোমাদের এই যে মহাদেশ পরিস্থিতি একদম লাস্টে এশিয়া, ইউরোপ এগুলা পড়বা। তার পরবর্তীতে দেখো অন্যান্য যে টপিকগুলো আছে, হ্যাঁ এই যে এইখান থেকে দেখো দক্ষিণ আমেরিকা, আরও বিভিন্ন টাইপের যে জিনিসগুলো। এরপরে হচ্ছে খেলাধুলা টপিকটা লাস্টের দিনে একদম পড়ে ফেলবা। ওকে, সো এইভাবে তোমাদের সুন্দর করে এই কোর্সটা বা এই রুটিনটা সাজানো আছে। ওকে, তো আমি যদি তোমাদেরকে দেখাই এই যে আমাদের যে 99 টাকার এক্সাম কোর্সটা, হ্যাঁ এটাতে আসলে তোমরা কত জিনিস পাবা, এটা যদি তোমাকে আমি একটু দেখাই, এটা যদি একটু দেখাই দেখবা এই যে এইখান থেকে দেখবা এই যে দেখো তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, কোন কোন ইউনিটে দিবা, কোন ইউনিটে কেমন টাইপের এক্সাম হয়। তোমাকে আমি একটা জিনিস দেখাই, বাংলাদেশে কেউই তোমাকে এই লেভেলের সার্ভিস দিবে না। যেমন দেখো তুমি যদি এই যে 100টা এমসিকিউ এর প্যাটার্নে চলে যাও, মানে যে বিশ্ববিদ্যালয়গুলোতে 100টা করে এমসিকিউ আসে সেগুলাতে এই যে নেগেটিভ মার্ক, পজিটিভ মার্ক এমন থাকে। তারপরে দেখো এই যে 60টা এমসিকিউ ঢাবিতে আসে 45 মিনিট সময়, যেমনি তোমার মেইন পরীক্ষা সেইভাবেই থাকবে, পজিটিভ নেগেটিভ। এরপরে তুমি যদি আসো এই যে 100টা এমসিকিউ 60 মিনিট, এটা হলো বিউপির প্যাটার্ন, মানে প্রতিটা ভুল হইলে -0.50 খাবা তুমি, আর প্রতিটা সঠিক হইলে +1 পাবা। এগুলো 60 মিনিটে এভাবে ইংলিশ ভার্সন প্রশ্ন তুমি পাবা। কত সেট পাবা দেখছো? 10,000 প্রশ্ন পাবা এই টাইপের, 100 সেট প্রশ্ন, প্রতিটাতে 100টা করে প্রশ্ন আছে। তারপরে দেখো এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি যদি পরীক্ষা দিতে চাও, সবচাইতে অদ্ভুত পরীক্ষা, 80টা এমসিকিউ থাকবে 60 মিনিট সময়। আবার দেখো এখানে প্রতিটা সঠিক হইলে তুমি 1.25 পাবা, অন্যান্য জায়গায় একটা সঠিক হইলে 1, এখানে 1-এর বেশি। তারপরে দেখো নেগেটিভ মার্ক -0.25 সেমভাবে। আর যদি তুমি জগন্নাথে যাও এরা আরও অদ্ভুত, এরা কী করে 96টা প্রশ্ন নেয় 60 মিনিট সময়, ভুল দেখো কত, আবার সঠিক হইলে +0.75, মানে 1-এর চাইতে কম। এই যে এইভাবে মার্কগুলো ক্যালকুলেট হবে আমাদের। এইখানে দেখো এইখানে 6720টা প্রশ্ন পাবা তুমি, এগুলো বাছাইকৃত প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এই বিশ্ববিদ্যালয়গুলোতে সবচাইতে যে টপিকগুলো থেকে মানে বেশি প্রশ্ন করছে সেই টাইপের 405 সেট এক্সাম পাবা এই যে এই 99 টাকার কোর্সটাতে। ঠিক আছে, এই জন্য দেখবা 550 স্টুডেন্ট অলরেডি 2 দিনে কিনে ফেলছে, 48 ঘন্টাও হয়নি আমরা কোর্সটা লঞ্চ করছি। সো তুমি চাইলে এটা কিনতে পারো। সেইভাবে মোটামুটি দেখো এই যে এইখানে প্রশ্ন 36,420টা ডেডিকেটেড তুমি আমাদের সেট করে দেওয়া প্রশ্ন পাবা। ওকে, সো এইটা গেল এখানকার বিষয়। এরপরে দেখো এগুলো শুরু হবে হইলো 25 আগস্ট এবং তুমি পুরো অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিতে পারবা। তো এখন তোমার ভর্তি হইতে কেন বলতেছি, কারণ 25 তারিখ থেকে মানে আগামী 2 দিন পর থেকেই, হ্যাঁ তো আজকে তো হচ্ছে কত তারিখ, আজকে হইলো 23, 24, 25, পরশু দিন থেকে আমাদের এই যে লেকচার 1-এর উপরে পরীক্ষা হবে। এই যে এই লেকচার 1-এর উপরে, এই যে লেকচার 1-এ দেখো এই যে টপিকগুলো দেওয়া আছে, হ্যাঁ এগুলার উপরে। তারপরে দেখো এই যে এইখান থেকে তুমি যদি আসো, এই যে এইগুলা ইংরেজি মুখস্থ অংশ, মানে সুন্দর করে তোমাকে বুঝায় দেওয়া আছে কোন বই থেকে কতটুকু কোন জায়গা থেকে প্রশ্ন করা আছে, সবগুলাই এখানে রুটিন দেওয়া আছে, এগুলো তুমি এভাবে পড়বা। এখন দেখো এই যে 60 দিনে তুমি যদি পড়তে চাও, যেটা আমাদের আজকের মেইন টপিক, হ্যাঁ তো
তো এই জন্য এই যে রুটিনটা এটা তোমার সুন্দর করে কার্যকর করা আছে। এইখানে দেখবা টোটাল 21টা লেকচারে তোমাদের এই রুটিনটা ভাগ করে দেওয়া আছে, এবং এই যে এখানে যা কিছু আছে তুমি যদি 2 দিনে 20 ঘন্টা পড়াশোনা করো তুমি শেষ করতে পারবা। ঠিক আছে, এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই কেন 60 দিনে আসলে আপনি সব শেষ করাচ্ছেন, আমাদের তো পরীক্ষা 120 দিন পরে। দেখো প্রথম 60 দিনে তুমি যখন শেষ করবা তখন তোমার মাথায় থাকবে 50%, আর 50% থাকবে না। বাকি 60 দিনকে 2টা অংশে ভাগ করে নিতে হয়, যে 50% মাথায় নাই সেই 50% মাথায় নিয়ে আসা, আর বাকি 30 দিনে ওই 50% যে মাথায় আসলো সেইগুলা আর আগের যেগুলো মাথায় আছে সবগুলো মেলায় লাস্ট রিভিশন দেওয়া। তুমি যদি টোটাল 120 দিন শুধুমাত্র একবার শেষ করে পরীক্ষা দিতে চাও, তুমি পরীক্ষাতে ভালো করতে পারবা না বা পরীক্ষাতে টিকতেও পারবা না। ঠিক আছে, সো এইভাবে তোমার হচ্ছে প্রিপারেশনটাকে সুন্দর করে নিতে হয়। সো এইভাবে তুমি যদি চাও এই রকম করে মানে পুরো ব্যাচটাতে তুমি সুন্দর করে ভর্তি হইতে পারো। দেখো এই যে এটাতে মানে কত সুন্দর করে দেওয়া আছে, দেখো কোন টপিকের উপরে এক্সাম হবে, এই যে উপরে যে টপিকগুলো আছে, কত তারিখ, 25 তারিখ জাস্ট এক্সাম লিঙ্ক ওপেন হবে, পুরো অ্যাডমিশন তোমার এক্সাম লিঙ্ক থাকবে, তুমি 1000 বার পরীক্ষা দিতে পারবা, কিন্তু প্রথমবার যে মার্কটা পাবা ওইটাই কাউন্ট হবে। এরকম দেখো আবার লেকচারের লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেক দিন এই যে টপিকগুলো থাকবে মানে প্রত্যেকটা লেকচারের জন্য 200 মার্কের করে পরীক্ষা হবে। এইখানে তুমি জাস্ট ক্লিক দিবা, তোমাকে এই যে এইখানে নিয়ে আসবে, এই যে এইখানে নিয়ে আসবে। ওকে, তো এটা বাই করতে বলতেছে কারণ এটা দিয়ে আমার এখানে ওপেন করা নাই। আমি যদি এই লিঙ্কটা হচ্ছে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করে দিই, দেখবা মানে তোমরা সবসময় ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করবা, এরকম যদি ওপেন করে দিই দেখবা এই যে এইখানে চলে আসছে। এটাতে যদি তুমি ক্লিক দাও এখনই তোমার এটা ওপেন হবে না। দেখো এই এক্সাম ইজ আপকামিং, মানে এটা তোমার 25 তারিখে এক্সাম আছে। ঠিক আছে, সো এইভাবে তুমি আমাদের এই এক্সাম ব্যাচটাতে এক্সাম পাবা। আরও একটা জিনিস দেখো, এইখানে এই মক পরীক্ষা অপশনটাতে 3.5 লাখ প্রশ্ন আছে। তুমি যখন যে টপিকটাই পড়বা, যে সাবজেক্টের, ধরো তুমি এই যে সাধারণ জ্ঞান টপিকে আসার পরে এই সংবিধানের কিছু বেসিক জিনিস তুমি পড়লা, এখন কোন টপিকটা মানে তুমি যে যে টপিক চাও সেই টপিকের কতগুলো প্রশ্নে চাও, এই যে এখানে 25 থাকে, তুমি চাইলে এটাকে 100 করে দিতে পারবা। দিয়ে এখানে দিলে এই দেখো তোমার প্রশ্ন চলে আসছে, এই যে এইখানে প্রশ্ন চলে আসছে। সো এইভাবে তোমাদের সব কিছু প্রশ্নগুলো তুমি তারপর যদি একাধিক সাবজেক্ট সিলেক্ট করো, এই যে বাংলা প্রথম, তারপরে ধরো বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, তাও তুমি পারবা। কোন টপিকে পরীক্ষা দিবা তুমি, তোমার ইচ্ছা, যে যে টপিক তুমি পড়বা সারাদিনে সেইগুলোর উপরে এইখানে এসে টেস্ট দিবা শুধু। ওকে, আবার যেগুলো ভুল করবা, যেগুলো রাইট করবা সবগুলোর উপরে এই যে দেখো এইখানে দেখো, এই যে এটা বিউপিতে আসা একটা প্রশ্ন, হ্যাঁ এই যে এই টাইপের জিনিস, এই যে দেখো বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন সব এখানে আছে, সব এখানে তুমি পাবা, সব টাইপের প্রশ্ন এখানে তুমি পাবা। ওকে, সো এইভাবে এইগুলোতে তুমি এইরকম করে দাগায়ে তুমি ধরো সাবমিট করলা, কতগুলা ঠিক কতগুলা ভুল, কত মার্ক পাইছো টোটাল, এগুলার কি অ্যান্সার হবে সব কিছু সুন্দর করে দেওয়া আছে। সো এইভাবে তোমরা এটাতে পরীক্ষা দিতে পারবে। এটা হলো মক টেস্ট। এরপরে দেখো এই যে এক্সাম ব্যাচ থেকে কত টাইপের এক্সাম সবগুলাই তুমি পাবা। এই যে এইখানে লেকচার ভিত্তিক এক্সামে এই যে ডেইলি এক্সাম যেগুলো ওইখানে দেওয়া আছে, দেখো ডেইলি, উইকলি, মান্থলি এক্সাম। তুমি যদি আসো এইখানে 21 সেট এক্সাম, 2100 প্রশ্ন এইখানে আছে 21টা লেকচার অনুসারে। তারপরে যদি তুমি এইখানে দেখো, এইখানে যদি তুমি যাও এই যে এটাতে যদি উইকলি যাও, উইকলি 7 সেট। উইকলি বলতে প্রথম 3টা করে লেকচার শেষ হওয়ার পর তোমার একটা করে এক্সাম হবে, আমি ওই ভিডিওতে সব বুঝাই দিছি, মান্থলি এক্সাম। তারপর দেখো যে অ্যাডভান্স লেভেলের, এটাতে কঠিন প্রশ্ন দেওয়া আছে, তো তুমি এইখানে পরীক্ষা দিবা। তারপরে মান্থলি, উইকলি এগুলো অ্যাডভান্স লেভেলের আছে। এরপরে দেখো আবার স্পেশাল মডেল টেস্ট, এইখানে দেখো ফাইনাল মডেল টেস্ট, তোমার যখন সব শেষ হবে তখন এইখানে দেখো 35 সেট মডেল টেস্ট তুমি পাবা। সো এই ধরনের নানান এক্সামে ভরপুর এই পুরো কোর্সটাতে। এরপরে তুমি ইংলিশ ভার্সন পরীক্ষা দিবা, তাও পারবা। দেখো এটাতে বিউপির সব এক্সাম চলে আসবে। তারপরে ধরো তুমি শুধু ঢাবি খ প্যাটার্নে পরীক্ষা দিবা, তাও পারবা। দেখো ঢাবির ডেইলি, উইকলি, মান্থলি, আবার ফাইনাল মডেল টেস্ট, এইখানে টোটাল 105 সেট প্রশ্ন পাবা তুমি। এই যে এইখানে যদি তুমি দেখো এই যে ওই রুটিন অনুসারে দেখো 60টা করে প্রশ্ন দেওয়া আছে এইখানে, দেখো এই যে প্রশ্ন সংখ্যা 60টা এগুলা। সো এই ধরনের সব কিছু ভরপুর এক্সাম। আবার কোন বিশ্ববিদ্যালয়ে তুমি দিবা সব কিছু এই আমাদের এই যে কোর্সটা তুমি দেখতেছো, এই যে এটা যেটা অলরেডি 500 জন কিনে ফেলছে, 550 জন, সেই 550 জনের কোর্সে এই যে দেখো এই যে কোথায় গেল, এই যে মানে এটা কেনার জন্য ওয়েবসাইটে আসতে হবে। এই যে এক্সাম প্ল্যান এটা তোমার নিচের দিকে থাকবে। হ্যাঁ, ফোনে যদি তুমি দেখো এই যে 500 কতজন দেখছিলা, 72 জন হয়ে গেছে, মানে এটা কন্টিনিউয়াসলি পোলাপান কিনতেই আছে পুরো 100 মানে 12 মাস বলতে, ওয়েবসাইট 12 মাস বলতে 360 দিন বোঝে, তো তুমি 360 দিনের অ্যাক্সেস আর কি পাবা, সো এটা 99 টাকায়। ওকে, সো এইভাবে তোমাদের পুরো মানে তুমি যদি যে কোথাও পড়ো না কেন, তুমি যদি জাস্ট একবার সুন্দর করে মানে পরীক্ষা দিতে চাও, মানে একবার না, মানে বলতেছি কি তুমি যে কোথাও পড়াশোনা করো, তুমি যদি পুরো অ্যাডমিশনে একটাই কোর্স কিনতে চাও যেটা দিয়ে তুমি অল টাইপের পরীক্ষা দিবা, এই কোর্সটা তোমার জন্য শুধু 99 টাকায়। তুমি যদি দেখো অন্যান্য কোর্সের আমাদের প্রাইস দেখো 1200, 1400, 2000, এটা অফারে চলতেছে।
সেই জন্য তুমি অফারটাকে কাজে লাগাও, ঠিক আছে? এটা আমরা শীঘ্রই এটাকে বন্ধ করে দেবো, কারণ অলরেডি আমাদের এক্সাম শুরু হয়ে যাবে। আমরা কেন হচ্ছে তখন স্টুডেন্ট নিব, ঠিক আছে? সো তুমি যদি দেখো এই যে এরকম করে, এই যে তুমি এইরকম করে আমাদের ওয়েবসাইটে এসে এই যে কিনুন অপশনে আসবা, কোর্স কিনুন। তারপরে এই যে এক্সাম্পল আর লেখাটা তোমাদের এই ইয়ার মধ্যে এই যে নিচে থাকবে, এইখানে থাকবে ফোনে, হ্যাঁ, এটাতে ক্লিক দিবা। দেওয়ার পরে এই যে এটাতে এসে কিনুন অপশনে ক্লিক করে একদম এটাতে টিক চিহ্ন দিয়ে তারপরে এই যে প্রসেসিং তুমি পেমেন্ট করে দেবা, এখানে দিলে অটোমেটিক্যালি তুমি অ্যাক্সেস পেয়ে যাবা। এগুলা এই যে বিকাশ, রকেট, নগদ যেটা চাও সেটা দিয়ে পেমেন্টটা পুরোটা কন্টিনিউ করবা, ঠিক আছে? এইভাবে করলে এই যে যখন তুমি কন্টিনিউ করবা তখন দেখবা এই যে অ্যাক্টিভ লেখা এখানে বের হবে, অন্যগুলা দেখো অ্যাক্টিভ নাই। আর এই যে এটা কেনার পরে এই যে আমার কোর্স, এটাতে আসলে কোনো কিছু পাওয়া না, কারণ আমার কোর্স এটা লাইভ কোর্সে স্টুডেন্টদের জন্য। এই প্রোফাইল অপশনে আসলে, এই প্রোফাইল অপশনে আসলে দেখবা এই যে তোমার এইরকম এটা 1 নম্বরে অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে সকল ভার্সিটির এটা 1 নাম্বার দিয়ে তোমার অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা যখন হবে তখন তুমি বুঝবা তোমার কোর্স অ্যাক্টিভ আছে, তখন তুমি পরীক্ষাগুলো দিতে পারবা এখানে এসে। দেখো তোমার যে যে সাবজেক্ট লাগে, ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা দিবা তাও তুমি পারবা। এই যে দেখো ইংরেজি প্রথম পত্রের কোন ইউনিটের কোন চ্যাপ্টার তুমি পরীক্ষা দিবা সব আছে। এই যে ইউনিট 1 লেসন 2, দেখো এই যে এইখানে ইউনিট 5-এর লেসন 2, এই যে ইউনিট 4-এর লেসন 2, এই যে 1, যা তুমি চাও দিবা। এই যে দেখো প্রশ্ন চলে আসছে। সো এটা হলো বেস্ট। এখন তুমি যে প্রশ্নগুলো পরীক্ষার সময় ভুল করবা সেগুলোর জন্য আলাদা একটা ফিচার আছে। এই যে দেখো মিস্টেক অ্যান্ড স্কিপ, এটা কি করবে জানো? তোমার ট্র্যাক করবে যে তুমি কোন প্রশ্নগুলো পারো নাই এবং কোনগুলা পরীক্ষার সময় স্কিপ করে গেছো, দাগাও নাই, সেই প্রশ্নগুলো সবগুলো এই যে এইখানে এসে জমা হবে। তুমি এই যে পরীক্ষা দিন অপশনে ক্লিক করে সেগুলোর উপর পরীক্ষা দিতে পারবা। যখন যেটা কারেক্ট করবা সেটা এখান থেকে উদা হয়ে যাবে। তার মানে শুধু যতক্ষণ পর্যন্ত এইখানে যত প্রশ্ন জমা হয়ে থাকবে, ভুল প্রশ্নগুলো জমা হয়ে থাকবে। আর এই যে বিষয়ভিত্তিক রিপোর্ট, তুমি কোন সাবজেক্টে কতগুলো এমসিকিউ পরীক্ষা দিছো, আমাদের ওয়েবসাইটে কত পার্সেন্ট তোমার কমপ্লিট হয়েছে, কতগুলো এমসিকিউ আছে, তুমি কয়টা ভুল করছো এই সাবজেক্টের, তুমি বিষয়ভিত্তিক দেখে বুঝতে পারবা তোমার কোন সাবজেক্টে বেশি পরীক্ষা খারাপ হয়। এই ধরনের অপশনগুলো তুমি সব পাবা, ঠিক আছে? এইভাবে তুমি সুন্দর করে করে পড়বা, মানে পরীক্ষা দিবা। তো এই সব কিছু তুমি পাবা মোটামুটি আমাদের এই ওয়েবসাইটে। এই দুইটা অপশন বাদ দিয়ে, এই দুইটা অপশনে আমরা কাজ করতেছি, হ্যাঁ, আমাদের ডেভেলপাররা। এইগুলো বাদ দিয়ে, এই যে প্রশ্ন ব্যাংক মানে বিগত সালের প্রশ্ন ব্যাংক, এই যে এটা, এই 3টা অপশন, এই যে এই 4টা অপশন তোমার গেম চেঞ্জিং অপশন। এগুলা তোমাকে বাংলাদেশে কেউই এরকম সার্ভিস দিতে পারবে না এক্সাম নিয়ে। সো তুমি চাইলে এগুলা নিতে পারো এবং আশা করি তোমার জন্য একটা বেস্ট প্রিপারেশন হবে। তাহলে কিনুন অপশানে গিয়ে এক্সাম প্ল্যানে গিয়ে এখান থেকে কিনবা। এই যে দেখো আরও একজন কিনে ফেলছে, 2-3 মিনিট পর পরই একটা করে পারচেস হচ্ছে। সো এই হচ্ছে আমাদের বিষয়। এখন আসো তাইলে তোমরা কিভাবে এই যে সব কিছু তো তোমরা বুঝলা বা সব কিছু জানলা, এইভাবে আমরা জিকে অংশের মধ্যে ছিলাম। এখন আসো গ্রামার অংশ। আমাদের এই জিকেটা পরবর্তীতে আমরা হইলো ধরো রাত পর্যন্ত এগুলা, বা সন্ধ্যা 4টা থেকে শুরু করে, মানে এই বিকাল 4টা থেকে শুরু করে 4টা থেকে শুরু করে 7টা পর্যন্ত নামাজটা তোমরা এর মাঝে পড়ে ফেলবা। 7টা পর্যন্ত তুমি এগুলা সুন্দর করে পড়বা। এর পরবর্তীতে রাতের খাবার বা তোমার যদি ক্লাস থাকে সেগুলা করে রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত এই 2 ঘন্টা তুমি কি পড়বা? PM। এই 2 ঘন্টা তুমি ইংরেজি গ্রামার পড়বা, ইংরেজি গ্রামার। ওকে, তো ইংরেজি গ্রামার মাস্টার বইটা পড়লেই হয়, অথবা তুমি যদি আরও সহজে পড়তে চাও, এই যে এই পুরো বইয়ের উপরে, এই যে পুরো বইটা আছে, এই পুরো বইয়ের উপরে তুমি যদি সহজে পড়তে চাও তাইলে এই যে আমাদের একটা ফ্রি ক্লাস আছে, এই যে এটাতে তুমি যদি আসো দেখবা এই যে 27 ঘন্টায় ইংরেজি গ্রামার আর লিটারেচার সব শেষ। এটা দেখো অলরেডি 186 স্টুডেন্ট। আরে এটা কোথায় গেল? এটা না, আমি তোমাকে দেখাই, এটার মধ্যে আছে, এটাও চলে আসে। এই যে এইখানে দেখো, এই যে এটা তুমি যদি ক্লিক দাও, এই যে 27 ঘন্টায় ইংরেজি গ্রামার এবং লিটারেচার শেষ। এই যে এই ক্লাসটা তুমি আমাদের করতে পারো। এটা দেখো 129 স্টুডেন্ট দেখে ফেলছে, হ্যাঁ, প্রায় এটা 1,30,000-এর কাছাকাছি। সো তুমি যদি চাও এটা যদি দেখো, দেখবা এই যে এইখানে সবগুলা সাবজেক্টের ক্লাস বা সবগুলা টপিকের উপরে সুন্দর করে করে ক্লাস দেওয়া আছে। তুমি এটাতে প্রায় 39টা টপিকের প্রায় সবগুলাই তুমি এখানে করতে পারবা। সেইভাবে তোমাদের মানে এই বইটা পুরোপুরি কাভার হয়ে যাবে। ওকে, সো এটার জন্য মোটামুটি এই ক্লাসটা আর এটা তুমি যদি করো তোমাকে ইংরেজিতে কেউ আটকাইতে পারবে না, নট শুধু তুমি ভালো করবা হেমনটা। ওকে, সো এই হচ্ছে তোমাদের জন্য বিষয়। তারপরে এই যে তোমাদের সাদি ভাইয়ার হচ্ছে একটা ফ্রি ক্লাস দেওয়া আছে অলরেডি, এটা শর্ট সিলেবাসের উপরে অবশ্য, তারপরেও তোমরা চাইলে এটা করতে পারো। সো এইভাবে তোমরা এই ক্লাসগুলা দেখবা বা এই ক্লাসগুলা করবা। ওকে, তাহলে এটা গেল তোমাদের ফ্রি ক্লাস প্লাস হচ্ছে তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি। এখন দেখো এই যে আমাদের যে রুটিনটা আছে এক্সাম ব্যাচের, এই রুটিনটা
মোটামুটি তোমার 60 দিনের মধ্যে তুমি যদি টানা পড়াশোনা করতে পারো তোমার সব কিছু শেষ হয়ে যাবে। এখন আমি জানি তোমাদের 60 দিনে সব শেষ হবে না, কারণ তোমরা মাঝে মধ্যে ফাঁকি ফাঁকি একটু দিবা, যদিও দাও সর্বোচ্চ এটা 80 দিন চলে যাবে, মানে 80 দিনের মধ্যে তুমি A to Z সব কমপ্লিট করতে পারবা। ধরো তোমার ঢাবির পরীক্ষার 120 দিন বাকি আছে, তাও এখানে তুমি 40 দিন এক্সট্রা পাবা, মানে 1 মাস। এই 1 মাসের রিভিশন এবং যেগুলো তুমি পারো না বা যে পরীক্ষায় থাকুক না কেন সেগুলোর জন্য তুমি ভালো করতে পারবা, ঠিক আছে? সেই টার্গেটে তুমি পড়াশোনা করবা। এখন দেখো কেউ অনেকে আমাকে বলো যে ভাই আমি যদি হচ্ছে রুটিনটা নিজের মতো করে টাইম শিডিউল করি তাইলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। ধরো এইখানে আমাদের এক্সামের ডেট দেওয়া আছে কত, আমি যদি তোমাকে একটু দেখাই, ধরো এই যে এটা এক্সামের ডেট দেওয়া আছে হইলো এই যে এটা, তুমি যদি আসো নিচে আসো, আরে এটাতে নাই এক্সামের কোথায়, আমাদের ক্ষয় ইউনিট এক্সাম কোর্স, এই যে এটাতে যদি তুমি দেখো আমাদের ডেট দেওয়া আছে, কোথায় গেল, আচ্ছা ওই রুটিনটা, আচ্ছা তোমরা দেখবা আমাদের রুটিনের মধ্যে ডেট দেওয়া আছে স্পেসিফিকভাবে, এটাতে নাই। আচ্ছা এখান থেকে ওপেন করতে হবে, এইখানে যদি আমি আসি কোর্স কিনুন, এই ডেট অনুসারে, আরে তুমি যদি দেখো, তোমাকে যদি আমি দেখাই, হ্যাঁ রুটিনটা, সেই রুটিনটা বেরই হয় না, হ্যাঁ এই যে এইখানে দেখো রুটিনের ডেট দেওয়া আছে। তুমি যদি নিচে আসো, এই যে এগুলোর দিকে যদি যাও, এই যে দেখবা এই যে এইখানে দেখো, এই যে এটা 1 নম্বরের পরীক্ষা হলো 25 তারিখ, তুমি 25 তারিখের আগে শেষ করতে পারলা না, কোনো সমস্যা নাই, সবাই পরীক্ষা দিক, তুমি এটা 2 দিন পরে গিয়েও পরীক্ষা দিতে পারবা। তোমার যদি মনে হয় এই যে টপিকগুলো আছে 3 দিন করে করে তুমি টাইম নিয়ে পড়বা, নো প্রবলেম, তুমি 3 দিন নিয়ে পড়ো, এটা 25 তারিখের জায়গায় 27 তারিখে দাও, কোনো সমস্যা নেই। তুমি পরীক্ষা না দিলেও তো কোনো সমস্যা নেই, তুমি পরবর্তীতে গিয়ে পরীক্ষা দিলা, এই টাইমে জাস্ট এটা ওপেন হবে, এক্সাম লিঙ্কটা এখন থেকে দেওয়া শুরু হবে, এরপরে তুমি যখন ইচ্ছা তখন দিতে পারবা। সো কেউ যদি মনে করো এই রুটিনটা 2 দিনে কমপ্লিট হইতেছে না, 3 দিন করে সময় নিবা, 4 দিন সময় নিবা, তোমার যা প্রয়োজন সেমভাবে 3 দিন করে সময় নিলেও তোমার হচ্ছে এইখানে মোটামুটি ধরো 21টা লেকচার, 21টা ভাগ 70-80 দিনের মতো তুমি মানে মোটামুটি কাভার করতে পারবা। 4 দিন করে নিলেও তোমার 100 দিনে কাভার হয়ে যাবে। সো তুমি যতদিন তোমার প্রয়োজন সেইভাবে দিবা। আর এখানে লিঙ্ক দেওয়া আছে, ডাইরেক্ট তুমি এখান থেকে পরীক্ষা দিতে পারবা, অথবা আমরা ওয়েবসাইট থেকে কীভাবে ফিচার বা পরীক্ষা দিতে হয় সেগুলোও দেখায় দিছি, এগুলোও তুমি দেখতে পারবা, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি তোমার এই পুরো প্ল্যান, বা এই প্ল্যান অনুসারে তোমরা পড়া ট্রাই করবা, তাইলে দেখবা তোমার প্রিপারেশন খুবই ভালো হচ্ছে এবং তুমি আলটিমেটলি খুব ভালো করতেছো। এখন আসো সবচাইতে চমৎকার বিষয়, সেটা হইলো আমরা তোমাদের ঢাবির জন্য একটা ফ্রি কোর্স লঞ্চ করে দিছি। ফ্রি বলতে কি, এই যে এইখানে দেখো লেখা যে লিখিত অংশ সবার জন্য ফ্রি, মানে আমরা তোমাদেরকে ফুল 1 মাস ফ্রি ক্লাস করাবো। এই 1 মাস ফ্রি ক্লাস করার পরে তোমার যদি মনে হয় যে ভাইয়ারা আসলে ভালো পড়াইছেন, তাইলে তুমি আমাদের MCQ কোর্সে এনরোল করবা। MCQ কোর্সে এনরোল করবা মানে তুমি যদি মনে করো যে লিখিত অংশ তোমার ফুল কাভার হয়েছে 100%, তোমাকে লিখিত থেকে আবার আটকাইতে পারবে না, তখনই তুমি MCQ কোর্সে এনরোল করবা। তো এই ফ্রি কোর্সের ক্লাস আমাদের 10 সেপ্টেম্বর থেকে শুরু হবে, ঠিক আছে? আর এর পরবর্তীতে গিয়ে আমরা 30 সেপ্টেম্বর থেকে, মানে সেপ্টেম্বর মাসের, মানে আমরা তোমাকে টোটাল মোটামুটি সেপ্টেম্বর মাসটা পুরোটাই ফ্রি পড়াবো। ফ্রি পড়ানোর পরে তোমার যদি মনে হয় যে আমরা তোমাকে ভালো পড়াইছি, তখন তুমি আমাদের MCQ অংশে গিয়ে এনরোল করতে পারো। সো এটা তুমি যদি আমাদের এই যে এক্সাম ইয়াতে এসে এই যে কোর্স কিনুন অপশনে আসে, এই যে এখানে দেখতে পারবা, হ্যাঁ এখানে সব লেখা আছে এটা। তো আমরা তোমাদের জন্য এই 2200 টাকায় এটাতে আরও 200 টাকা ছাড় দিয়ে 2000, বা এটাকে আরও আমরা তোমাদের একটা কুপন কোড দিয়ে দিব, ওইটা দিলে তুমি 220 টাকা ছাড় পাবা। সো ওইটা দিয়ে তুমি এটা ভর্তি হইতে পারবা। সো এইটা হইলো তোমাদের জন্য আমাদের একটা লাইভ ক্লাস এবং MCQ এর একটা কোর্স আসবে। তো আমরা এটার লিখিত অংশটা তো সবাইকে ফ্রিতে করাবো, আর MCQ অংশটা তুমি যদি আমাদের কাছ থেকে আলাদাভাবে করতে চাও তখন তোমাকে এটা পারচেস করতে হবে। আর তুমি যদি মনে করো যে ভাইয়াদের কাছ থেকে আমি শুধুমাত্র MCQ ক্লাসটা করবো না, লিখিতটা ফ্রিতেই করবো, কোনো সমস্যা নেই। তো এটার জন্য দেখো ওয়েবসাইটে এখন ফ্রি অ্যাক্সেস চলতেছে, হ্যাঁ এই দেখো পোলাপান রিভিউও দিয়ে দিছে। এটা তো ক্লাসই হইলো না, রিভিউ 4.65, 7জন রিভিউ কেন দিছে? তো যাই হোক, এই যে তোমরা আসবা, হ্যাঁ আসার পরে এই যে দেখবা, এটাতে যদি তুমি ক্লিক দাও দেখবা এইখানে ফ্রিতেই আর কি, হ্যাঁ এই যে নিচে একটা কুপন কোড আছে, সেই কুপন কোডটা থেকে তুমি হচ্ছে, বাপরে এরা ইয়া দেওয়া শুরু করছে, বেস্ট কোর্স, হ্যাঁ মানে ক্লাসই করে না, ও বেস্ট কোর্স দিয়ে দিছে। তারপরে ফ্রি কোর্সগুলো কি রেকর্ড থাকবে? হ্যাঁ রেকর্ড থাকবে, অনেক উপকারী একটা কোর্স। ওনাদের কোর্স অনেক ভালো, ও হয়তো আগে আমাদের কোর্স করছে, ফ্রিতে এমন পাওয়া যায় না, আপনি দিছেন মন থেকে জানাই। আচ্ছা ঠিক আছে ভাই, রুটিন দেওয়া হয়নি মনে হয় 5 স্টার। আচ্ছা রুটিন লাগবে না, এটা রুটিন লাগে না,
এইখানে পুরো ডিটেলসটা লিখে দেওয়া আছে। হ্যাঁ, এই যে এইখানে দেখো কবে কোন ক্লাস হবে, এই যে এগুলা। তারপরে আমরা একটা রুটিন দিয়ে দেবো যে প্রথম দিনে হ্যাঁ আমরা প্রশ্ন অ্যানালাইসিস করব, দ্বিতীয় দিনে শব্দ বানান এইগুলো আমরা পড়বো, তারপরে সেন্টেন্স মেকিং পড়বো, তারপরে সারাংশ সারমর্ম, মানে ঢাবিতে যেগুলো আসে আর কি। সো এটা ঢাবি লিখিত ব্যাচ, সব কিছু তোমার কভার হবে। সো যাই হোক, এটা ফ্রিতে এনরোল চলতেছে, তোমরা চাইলে ওখান থেকে এনরোল করতে পারো। আর এটাই হচ্ছে মোটামুটি বিষয়। আর কিভাবে ইউজ করতে হয় না হয় তোমরা এই যে এটার মধ্যে আসলেই দেখতে পাবা, মানে কিভাবে কিনবা না কিনবা, ফ্রি অ্যাক্সেসটা কিভাবে পাবা। এই যে এই ভিডিওটা অন করলেই তুমি হচ্ছে ফ্রি অ্যাক্সেসের পুরো ডিটেলসটা জানতে পারবা। এই পাশে কিভাবে তুমি ফ্রি পাবা না পাবা সব কিছু তোমাকে দেখানো হয়েছে। হ্যাঁ, আমরা কিভাবে প্ল্যান করে পড়াবো সবগুলা। সো এটা হচ্ছে তোমাদের জন্য। আর আমাদের বিউপির ইংলিশ ভার্সনের জন্য আর একটা কোর্স আসবে। সো এই দুইটাই 30 সেপ্টেম্বর থেকে শুরু হবে। মানে ঢাবির হচ্ছে লিখিত আর ঢাবির এমসিকিউ এবং বিউপির হচ্ছে ইংলিশ ভার্সনের পড়াশোনা। এই দুইটা কোর্স 30 সেপ্টেম্বর থেকে শুরু। আর এখন তো এক্সাম ব্যাচটা আছে, এই তিনটাই কোর্স, আর আমাদের কোনো কোর্স নেই। আর লিখিত কোর্স ফ্রি কোর্স আপকামিং মাসে আসতেছে, ওইটা দিয়ে তোমার ফ্রি 100% সব কাভার হয়ে যাবে। ফ্রির জন্য তোমার 1 টাকা, মানে ফি তোমাকে 1 টাকাও দিতে হবে না ঢাবি লিখিত 6 ইউনিটের কোর্সের জন্য। সো এই হচ্ছে তোমাদের জন্য কথাবার্তা আপাতত এটাকেই। পরীক্ষা কখন হবে? পরীক্ষা রাত 12টার পর, তুমি যখন ইচ্ছা তখন দিতে পারবা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, তারপরে আর কি কি কমেন্ট আছে একটু আমি কমেন্টগুলো দেখি। তারপরে ঠিক আছে। সো এই হচ্ছে, আমরা প্রায় অনেক সময় ক্লাসটা লং করে ফেলছি, আর আমরা এটাকে লং করব না, ঠিক আছে? সো তোমরা সবাই ভালো থাইকো। আর দেখি একটু কমেন্টগুলো। তারপরেও কোশ্চেন ব্যাংক লাগবে না, না লাগলেও আমরা দিয়ে দিব, কিছুই থাকবে না মাথায় যে আচ্ছা রুটিন আছে সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, আপনারা যারা টাকা পাঠাইছেন টেনশন করেন না, আপনাদের সবাইকে এক এক করে রিপ্লাই করা হবে। আমাদের মানে এটা তো অনলাইনে ভর্তি হয়েছে, সবাই অটোমেটিক্যালি ওয়েবসাইটে পেমেন্ট করে। যারা ম্যানুয়ালি পাঠাইতেছেন তাদেরকে একটু টাইম নিয়ে আমরা দেখে দেখে সব কিছু যাচাই বাছাই করে অ্যাক্সেস দিচ্ছি। আপনারা সবাই অ্যাক্সেস পাবেন, কোনো টেনশন নিয়েন না। আর যারা যারা চান এই 99 টাকায় কোর্সটা কেনেন, এই ওয়েবসাইটের সব কিছু ফিচার ব্যবহার করেন, এই দুইটা বাদ দিয়ে আশা করি আপনার খুবই ভালো একটা প্রিপারেশন হবে। তো এটাই, আল্লাহ হাফেজ। আজকের ক্লাসে এই পর্যন্তই, আমরা এইভাবে নেক্সট ক্লাসে দেখা করবো। আর এটাকে আপনাদের বন্ধুবান্ধবদেরকে আমাদের সম্পর্কে জানায় দিয়েন, আশা করি সবাই অনেক বেশি উপকৃত হবে। আল্লাহ হাফেজ।